गुणातीतं त्वमचलो गुणजीत गुणेभ्यः नक्तञ्जीवं सकरुणं तव पादपद्मम् मोहं कषं बहुक्रीतं न भजे। अखण्डं मण्डलाकारं व्यक्तमेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तया स्मृत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः पार्वतीपतये हर हर महादेव। আজকে কথামৃতের যে আলোচনায় বিশ্রামের পথে এগিয়ে যাওয়া, আজকের দিনের মতো যে ঠাকুরের চিন্তার অনুরণন, সেটা শাস্ত্রের সার বস্তু হচ্ছে সেটা। আর দুর্ভাগ্য হচ্ছে তার ধার কাছ দিয়ে আমরা কেউ যাই না। এটা হচ্ছে সার বস্তু আর দুর্ভাগ্য। এটা একটা পরশ পাথরের মতো ব্যাপার হয়ে গেছে। এই জগতের সঙ্গে ঠাকুরের বাণীর আর কোনো মিল নেই। কথাটা খুব কঠিন কথা, কিন্তু এগুলো আমার অনুভূতি। চতুর্দিকে ঘুরে দেখে বুঝে সেই অনুভূতি। কেন? যুক্তি দিয়ে দিয়ে আলোচনা করা। আজকে যে কথামৃতের মধ্যে যে কথা উল্লেখ হলো, যে সেই ফকির বাদশার কাছে গিয়ে কিছু চাইবে বলে গেছে, বাদশা নামাজ পড়ছে, সেই নামাজ পড়তে পড়তে তিনি তখনও আল্লাহকে বলছেন যে আমায় ধন দাও, দৌলত দাও, ইত্যাদি দাও। তাই শুনে সেই ফকির বলল, এই আজকে যে আলোচনা হচ্ছিল ঠিক সেইখান থেকে দাদাকে বললাম না, আপনার কথা আমাকে অনুপ্রাণিত করে, আর ভাবতে হয় না। তো সেই বাদশাকে গিয়ে বললো, তুমি নিজেই এক ভিখারি, তোমার কাছ থেকে চেয়ে কি করবো, তাহলে আল্লাহর কাছ থেকে চাইবো। তা সেই জন্য বলছেন, এই ভিক্ষাবৃত্তি যাকে করে, যে কালী মন্দির কালীঘাটে, আমি যে দক্ষিণ কলকাতা থেকে আসি কালীঘাট, বা বড় বড় তীর্থের বিন্ধ্যবাসিনীর কাছে গেছি, বিন্ধ্যাচলে, তারাপীঠ বলুন, সব মন্দির স্থলেতেই ভিখিরি দুই পাশের রাস্তায় বসে আছে। তাহলে এই ভিক্ষাবৃত্তি করলে কোনোদিনই গর্ভগৃহে প্রবেশ করা যায় না। তার যে স্বরূপ, যে সেই স্বরূপের ধ্যানে যাওয়া যায় না। দেহি দেহি করে রাস্তাতেই বুঝতে থাকতে হবে, গর্ভগৃহে পৌঁছানো যাবে না। গর্ভগৃহ অর্থাৎ কি? ভগবানের আবাসস্থল, যেখানে তার নিত্য বিরাজমানতা রয়েছে। সেইখানে এত দেহি দেহি করলে, এত চাহিদা থাকলে, ওই ভিক্ষাবৃত্তি থাকবে, ভগবানকে পাওয়া যাবে না। সেই জন্য ঠাকুর তখন বলছেন যে আমার অষ্টসিদ্ধি না, শতসিদ্ধি না, মা তোকে চাই। ঠাকুর সবকিছুই না বলেছেন। এবং নরেনকে যখন বিবেকানন্দকে তুমি দেখে যান, এই কথাটা অর্থ বুঝবেন। বিবেকানন্দকে ঠাকুর দেখে যাননি, এই কথাটার মানেটা বুঝবেন। উনি নরেনকে দেখে গেছেন, এই কথাটার তাৎপর্যটা অন্যভাবে ভাবতেন। তা নরেনকে যখন সে চাকরি পাচ্ছে না, ভীষণ অভাব অনটন, পাঠিয়েছিলেন আপনারা জানেন মায়ের কাছে। প্রতিবারই যাচ্ছেন, প্রতিবারই চাইতে পাচ্ছেন না, এই কথা সবাই জানেন। আমার শুধু উল্লেখ করা, শেষকালে যখন চাইলেন জ্ঞান, বৈরাগ্য, মুক্তি,
আর আমাদের সব মন্ত্রগুলো তেমনি হয়েছে। সংকল্পের মন্ত্র, এই পুজোতে বসে জয়মানের কাজ করতে গেলেই ধন দৌলত ঐশ্বর্য বৃত্ত ওই বাদশা যা চেয়েছে তার জন্য পুজো করা হচ্ছে। তাই ঠাকুরের পুজো আর আমাদের ঠাকুরকে যা পুজো সর্বত্র হচ্ছে, এই পুজো এক নয়। একখানা কাপড় দিয়ে 400 বার নাম বলে দিতে হবে, এক এক সময় পুজোতে বসে খুব বিরক্ত লাগে। দেখুন অষ্টমীতে বা সন্ধি পুজো আমাদের উত্তর প্রেসে 12টা থেকে পুজো। অষ্টমী পুজো ভীষণ সময় সাপেক্ষ, তার মধ্যে অজস্র লোকের নানান বক্তব্য, এই নাম এই গোত্র, সে 4টে সন্দেশ 2.5টে চন্দ্রপুলি 2টো ছাপা, মানে মা যেন খেতে পায় না, দিয়ে যেন কৃতার্থ করলো আমি এটা দিচ্ছি তাই মার বের করবে। এক এক সময় একটু বিরক্ত হয়ে যায়, হওয়া উচিত না। কিন্তু মহাপ্রভু যেতে না দবি শুনেছিল তরলেবু সহিষ্ণু না, সারা বৈষ্ণব সমাজ আজ অব্দি হতে পারে। সেখানে আমি কি করি, আমি চেষ্টা করি, কিন্তু এক এক সময় ওই অগ্নিস্ফুলিঙ্গের মতো 2-1টা ভাষা বেরিয়ে যায়, কারণ ধৈর্য থাকে না। কারণ অষ্টমী পুজো শেষ করাটা ব্যাপার, সেখানে একটা চন্দ্রপুলি আর ছাপা নিয়ে আবার পুরো 500টা ফেরত দেবো না, একটা আবার তুলে রাখতে হবে ক্লাবের জন্য, আর মাথা কাজ করে না। নন স্টপ মানে 4 ঘন্টা ধরে মাইকে মন্ত্র পাঠ হয়ে যাচ্ছে, সেখানে তুচ্ছ ব্যাপার কাজ করে না। তাই সবই হচ্ছে ভিত্তি। এই কথামৃতে যা শুনলেন, আসলে জ্ঞান বৈরাগ্য বিবেক ভক্তি কিচ্ছু কাজ করছে না। এই যে কথামৃতের কাল লিখছেন আজকের আলোচনাতেই, দেশলাই যদি ভিজে যায় ও যতই তাতে মারো ততই হবে না। আর তার এই দেশলাই শুকোবে কিসে? বৈরাগ্যতে শুকোবে, অনাসক্তিতে শুকোবে। তাই ভগবান অর্জুনকে বললেন অভ্যাস যোগেনা তু কৌন্তেয় বৈরাগ্যেনা চ গৃহ্যতে। অভ্যাস যোগেনা তু কৌন্তেয় বৈরাগ্যেনা চ গৃহ্যতে। তুমি অভ্যাস করো অর্জুন, হবে না। আমি তো জানি হবে না, কুকুরের বাঁকালায় সোজা করা চারটিখানি কথা না। ও আবার চক ছেড়ে দেবে তো যাকে পুনর্মুষিক বাবার ইঁদুরে বুদ্ধি লাভ করবে, লেজ গোলাকার হয়ে যাবে। কিন্তু অভ্যাস করতে করতে চেষ্টা করো। আর বৈরাগ্যেনা চ গৃহ্যতে, অন্তর থেকে বৈরাগ্য কারো। ওই বৈরাগ্য যখন আসবে তখন ওই দেশলাইটা শুকনো হয়ে যাবে। এই ঠাকুরের কথাটা বুঝবার দরকার। কথামৃত বিশেষত্ব কোথায়? ঠাকুর নতুন কিছু বলছেন তা আমি বলতে পারবো না, কিন্তু সমস্ত শাস্ত্র সার যেটা যেটা মানুষ সংস্কৃত জ্ঞানের অভাবে পড়তে পারবে না, ঠাকুর একেবারে যে বাটনা বাটে, যে লাউ শাক কাটে, যে 2টো ফুল বিক্রি করে, তার জন্য কথামৃত, কিন্তু শাস্ত্র তার জন্য নয়, কারণ সে ভক্তি নয়। কিন্তু সামান্য মানুষ যারা ঠাকুরের কাছে সর্বস্তরের নারী সমাজের লোক আসতেন, যার জন্য ব্রাহ্ম সমাজের কর্তা রাশিদনাথ শাস্ত্রী ইত্যাদি একটু বিরক্ত হতেন, তোমার কাছে এসে আসে সব, তোমার কাছে যাওয়া যায়, সেই সময় একটা সংঘাতের ব্যাপার ছিল। এই যে সে আসে, সত্যি যে সে আসে, তারা কিন্তু মনের আনন্দ, প্রাণের আরাম, আত্মার শান্তি, যেটা দেবেন্দ্রনাথ বলেছিলেন, সেটা ব্রাহ্ম সমাজের উপাসনা গৃহে শিমুলতলায় হতো কিনা বলা যায় না, কিন্তু ঠাকুরের কাছে গেলে সেই জিনিস হতো। এই সহজ কথা, কিন্তু দুঃখের বিষয় এই সহজ কথা এটা কথামৃতের 5টি খণ্ডে রয়েছে, এবং 5ম খণ্ডের মধ্যে যখন নরেন এসছেন, নরেন অনন্তকাল ঠাকুরের কাছে কিন্তু ছিলেন না। 1886 ঠাকুর যাচ্ছেন, 81 থেকে তার আনাগোনা অল্প সময়, কিন্তু সেখানে ঠাকুর যে সারবস্তু দিচ্ছেন সেটাও লোক নিতে পারছে না। আমি ঠাকুরের ভক্তদের সঙ্গে কথা বলেছি, উত্তর কিন্তু খুব ফাঁকা, খুব ফাঁকা। আজকে ঠাকুর ভক্তির কথা বলেছেন, মহাপ্রভু ভক্তির কথা বলেছেন, কিন্তু মহাপ্রভুর আলোচনা সর্বস্বামীগণ বিভিন্ন গ্রন্থে লিপিবদ্ধ করছেন। ললিত মাধব, বিধব্দ মাধব, উজ্জ্বল লীলমণি, বৃহৎ ভাগবতামৃতম, লঘু ভাগবতামৃতম এবং সমস্ত সংস্কৃতে। কারণ তারা কেন সংস্কৃতে লিখেছিলেন? যে ভারতবর্ষে সর্বত্র প্রচার করতে গেলে সে যুগে, কারণ মুসলমান যুগ তখন চলছে, সংস্কৃত ছাড়া আর গ্রহণযোগ্যতা থাকবে না। সেটা 1500 খ্রিস্টাব্দ। আর ঠাকুর এসছেন 1800, শ্রীমা লিখছেন 1886 ঠাকুরের দেহ চলে গেছে, ওই সময় শেষ দিক থেকে শ্রীমল লেখা শুরু হচ্ছে। তখন কিন্তু সুন্দর বাংলা, যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন, এবং সংস্কৃত টোল ক্রমশ সীমিত হয়ে গেছে। পণ্ডিত মহলের চর্চা, কিন্তু সাধারণ মানুষ এই কথা বুঝতে পারবে না। যদিও স্বামীজি আবার সংস্কৃতের দিকে আবার ফিরে গেছেন, বেদান্তের ভাষ্য তিনি তার মতো সংস্কৃতে উত্তর দিচ্ছেন, কিন্তু ঠাকুর করেননি।
সব যে মানুষের জন্য রেখেছিলেন। তা প্রশ্ন ছিল সেই দেশলাইয়ের কথা যেটা দাদা পাঠ করে গেলেন, ওই বৈরাগ্য যদি না থাকে তাহলে সমস্ত আচরণই তোমার ভিজে দেশলাই, কোনো লাভ হবে না। কাঠিও আছে, বাক্সও আছে, তোমার হাতও আছে, কিন্তু কাজ হবে না। তাই শাস্ত্র বলছে সাধু গুরু বৈষ্ণব তিনের দয়া হলো, সাধু গুরু বৈষ্ণব তিনের দয়া হলো, একের অভাবে জীব ছাড়ে খারে গেল। একের অভাবটা কি? সাধু গুরু বৈষ্ণব সবাই তো ভালো ভালো করে গেল, আশীর্বাদ করে গেল, একের অভাবে জীব ছাড়ে খারে গেল। একটা কি? মন। মন থেকেই তো বৈরাগ্য আসবে, মনেতেই তো গ্রহণ, মনেতেই বর্জন। ধাক্কাধাক্কি করে কি বর্জন হয় না? হঠাৎ জোর করে কাউকে কাছে টানলে কাছে টানা যায়। ওগুলো হচ্ছে সাময়িক, বাহ্যিক। আজকে নৃসিংহপ্রসাদ বাদুড়ি একটি লেখা লিখছিলেন, ওই পলাশ ফুলের উপরে, কিংসুক ফুলের উপরে শিশিরের জলের মতো। এই ভোরের একটি কিংসুক ফুল হয়েছে, তার উপরে শিশিরের জল যেমন রয়েছে, ওই জলটা যেন ছুঁয়ে পড়বে ওই পর্যন্তই দেখতে পারো, তারপর কিন্তু পড়ে গেলে ওইটা আর নেই। তা আমাদের মনটাও হচ্ছে ভগবত চরণ ঠিক ওইটুকুর জন্য। এই ঢাকঢোল যখন পেটে গিয়ে বসি, কিন্তু বসেও কিন্তু বাস্তবিক কথা হচ্ছে যে কালী পুজোর দিনও রাত্রিরে পুজোতে ক্রমশ স্পিড বাড়াচ্ছি, তারপর প্রসাদের ব্যবস্থা রয়েছে, কিছু মানুষ কিন্তু অনর্গল নিজেদের মধ্যে কথা বলে যাচ্ছে। তাহলে উপোস করে পুজোর ওখানে এসে কিলা, বাড়িতে টিভি দেখে ঘুমলেও তো হয়, বেটার আমার মনে হয়। কারণ নিজেরাও মন দিতে পারছে না, আর যারা বসে আছে তারাও কিন্তু মনে মনে বিরক্ত, যে কিন্তু অবস্থাপন্ন ঘরে যদি লোকজন আসে সাহস করে কিন্তু তাকে বলতে পারবে না, প্রেসিডেন্টের গিন্নি, সেক্রেটারির গিন্নি, তাকে তো সাধারণ মানুষ বলতে পারবে না, তবু একটু শ্রদ্ধা পাবে, রাগিয়ে দিলে আবার সেটাও পাবে। নানান রকম ব্যাপার আছে সমাজে, রাজনীতি, অর্থ, বিত্ত। এই হচ্ছে ওই বৈরাগ্য আসবে কোথায়? মনটাই তো ঠিক নেই। যার জন্য গীতার সার কথাই ভগবান বললেন, মান মানা ভব মদ ভক্ত মদ চাচি মান নমস্কুরু। মান মানা ভব, মনটাই তো আমরা দিতে পারছি না। এত কথা পড়া আলোচনা হচ্ছে, আমরা বলতে যাচ্ছি, কিন্তু অন্তর থেকে মানুষ কি সত্যি গ্রহণ করেছে? শেষকালে সেই ওই বাদশার গল্পটাই ফাইনাল হয়ে যাচ্ছে, দাও 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 দাও, দিয়ে যে কি চাইছি সেটা আমি এখন প্রচুর লুচি আর বেগুনি আর ছানার গ্রেভি খাবো, কিন্তু রাত্রিরে ঘুমোতে পারবো কিনা তারা জানি না। আমাদের সমস্ত প্রাপ্তি কিন্তু সেই পর্যায়ে, প্রচন্ড খেলাম চেয়েছে, তারপর তার যে কি দুর্দশা সে বোঝা খুব, সে যেটা চাইছি সেটাই হচ্ছে কি তোমার যন্ত্রণার কারণ হয়ে গেছে। দেখবেন, ভেবে দেখবেন, যেটাকে অতিরিক্ত চেয়েছেন ওইটাই হচ্ছে চরম অশান্তির কারণ। আজকে কাগজ দেখুন, কার সঙ্গে কার ভাব হচ্ছে, তার সঙ্গে তার খুনোখুনি হচ্ছে, তার সঙ্গে ভাবে মশগুল হচ্ছে, আবার তার সঙ্গে মারামারি কাটাকাটি করে একদম পুলিশ কেস কাগজে পরিণত হয়ে যাচ্ছে। ওই জন্য ঠাকুর বারবার বলছেন, চেয়েও না, নিষ্কাম আরাধনা করো। মা জগদীশ্বরী, জগন্মাতা, মা যেমন ছেলে ঘ্যান ঘ্যান করতেই পারে, দুটো থাপ্পড় মাঝে মধ্যে দিয়ে দেন, বিষাদ যোগ দেন, কিন্তু যতটুকু দরকার ততটুকুই মা সন্তানকে দেবে। ছেলে বলবে ডালমুট খাবো, তারপরেই বলবে আমাকে গ্রেভি কারি দাও, তারপরেই বলবে অমুক দাও, তারপরেই বলবে দুধ দাও, তারপরেই বলবে কর্নফ্লেক্স দাও। তা সব খেয়ে কি হবে, পেটটা গুলিয়ে ছেলের একেবারে দমবন্ধ অবস্থা। তা যে যোগ্য মা, সত্যি মা, সে কিন্তু দেবে না, কারণ ছেলের পুষ্টিটা সে ভাববে, যতটা দরকার, যতটা তার প্রয়োজন ততটাই দেবে, তার বেশিও না, কম না। ভগবান তাই অর্জুনকেও তাই একই কথা বলছেন, অনন্যাস চিন্তয়ন্ত মাং, অনন্যাস চিন্তয়ন্ত মাং ये जना पर्युपासते तेषां नित्य विजुक्तानां योगक्षेमं वहाम्यहम्। অনন্য চিন্তায়াং মাং, যে জানা पर्युपासते, অনন্য চিত্ত, সেই মন এসে গেল, অন্য চিত্তে অন্য কিছু নেই, অনন্য চিত্তে যে আমার উপাসনা করে, তেষাং নিত্য বিযুক্তানাং, তাদের সেই নিত্য যুক্ত থাকা যে হৃদয়, সেই হৃদয়ে যারা আছে, তার যা দরকার আমি দিয়ে দিই, যা দরকার নয় সেটা আমি যোগ এবং সেম আমি বহন করি। ওই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের এমব্লেমটা দেখবেন, হাত দিয়ে দুটো ঢাকা রয়েছে, আর উপরে লেখা আছে যোগক্ষেমা বহাম। মানে তোমার যতটা দরকার আমি দেবো, এটা দরকার নয়। অনন্ত বাসনা নিয়ে তোমার সত্যি কি লাভ? আজকে জয়ললিতার কথা ভাবুন,
তার তিনি নেই, কিন্তু মৃত্যুর পরে তার এই হলো, তাকে হাজতবাস করতে হয়েছে। মৃত্যুর পরে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, এটা সম্মানটা তার থাকলো না। এবং তার সম্পত্তি হিসেবে ইনকাম ট্যাক্স তখন তাকে 3000 ভরি গয়না ধরেছিল। এটা কম বলছি, 3000 ভরি গয়না ধরেছিল। তার 10,000 শাড়ি এবং 1000 খানিক জুতো। হ্যাঁ, আর চেহারায় তো শেষকালে যে অবস্থা আপনারা ছবিতে দেখেছেন, তা এগুলো নিয়ে সে কোথায় করতো, কি করতো, দেখে আনন্দ। এবং স্টেটের টাকা 9-6 করে শশীকলার ছেলের বিয়েতে কতশো কোটি টাকা খরচা, স্টেট এক্সচেকারের মানি। কি লাভ হয়েছে? নিজের রোগের এত রকম প্রশ্ন, যার বাঁচতেই পারলো না, তার সঙ্গে টেনশন। টেনশনটা ফ্রি, পেনশন আর্নিং এর বয়সে গিয়ে টেনশনটা ফ্রি হয়ে যাচ্ছে। তাই বিদুর ধৃতরাষ্ট্রকে বলছেন, এমন কোনো কর্ম করো না যার ফলে তোমার রাত্রি নিদ্রা বিঘ্নিত হয়। এবং কত সুন্দর কথা, যে ভুল কাজ করলে মানুষের মনে সেই জিনিসটা ঘুরপাক খাবে, কিন্তু শান্তভাবে দুটো রুটি আলু চচ্চড়ি খেয়েও যদি শান্তিতে থাকো, যে কোনো মানুষই বলবেন তার দাম অনেক বেশি। এসি, গদি, 4টে গাড়ি, কিন্তু শান্তি নেই, নানান রকম সমস্যা চলছে। তাহলে সেখানে কি করে মানুষ শান্তি পাবে? এই শান্তির পথ কি? এটাও তো একটা প্রশ্ন। যে তোমরা ভালো ভালো কথা বলছো, শান্তির কথা বলছো, জ্ঞানের কথা বলছো, মুক্তির কথা বলছো, মোক্ষের কথা বলছো, সেটা খায় না, মাথায় দেয়। তারও তো কোনো শেপ নেই যে বলতে পারবে এটা হচ্ছে ফ্লুইজের কেক, তাকে এরকম দেখতে। এটা পিসি চন্দ্রের নেকলেস, এই পেন্ডেন্ট, এটাকে এরকম দেখতে। এটা সাউথ ইন্ডিয়ার কাঞ্জিভরম জরিপাড়ের 25,000 টাকা দাও, এটাকে এরকম দেখতে। তা শান্তি, মুক্তি, মোক্ষটাই বাকি, এটাও তো বোঝা খুব মুশকিল। এর সঙ্গে চণ্ডী আর ভাগবত একাকার করে এর সিদ্ধান্তটাকে আসতে হয়। এবং আজকে সপ্তাহটা দীপান্বিতা কালী পুজোর প্রতিপদ, এই প্রতিপদে অন্নকূট উৎসব হয়। শ্রীকৃষ্ণের সমস্ত মন্দিরে, গৌরী মঠে, বৃন্দাবনে বিরাট অন্নকূট উৎসব। এবং কাশীর অন্নপূর্ণা মন্দিরেও সোনার অন্নপূর্ণা বেরোয় এই অন্নকূট উৎসব উপলক্ষে। ফলে এই প্রতিপদ হচ্ছে অন্নকূটের উৎসব। এর সঙ্গে ভাগবত ভীষণভাবে জড়িয়ে রয়েছে। এবং চণ্ডী তার প্রথমে পদ দেখাচ্ছে। প্রথমে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, শক্তি আরাধনা শেষ করেই এবার কৃষ্ণ আরাধনা শুরু হয়েছে। গোপীগণও তাই প্রথমে কাত্তায়নী সেবা করেছেন। কাত্তায়নী সেবা করে ভগবানের কাছে আশীর্বাদ পেলেন, পরের বছর আমি সশরীরে তোমাদের কাছে যাব। প্রথমে আদ্যাশক্তির সেবা, তারপরে কৃষ্ণ প্রাপ্তি পর্যায়। যেটা আদ্যা মন্দিরে যাবেন, যে প্রথমে শ্রীরামকৃষ্ণ রয়েছেন গুরুতত্ত্ব। গুরুতত্ত্ব তোমায় শক্তি দেবে মা, আর শক্তিতন্ত্র তোমার ওঙ্কারে রাধাকৃষ্ণের চরণে মিশিয়ে দেবে। সর্বোচ্চে রয়েছেন প্রেম সত্তা, রাধা রানী গোবিন্দের জীবন বিগ্রহ। এগুলো আলাদা না, একসঙ্গে মিলে সার্বিক পরব্রহ্ম তত্ত্ব। মাকে, মা স্বরূপ চণ্ডীতে ব্যাখ্যা করা হচ্ছে আদ্যাশক্তির। তাকে মেধা ঋষি বর্ণনা করছেন, শুনছেন সুরত রাজা আর সমাধি বৈশ্য। চণ্ডীর বিষয়বস্তু প্রথম অধ্যায়। সুরত রাজা, সমাধি বৈশ্য। সুরত রাজা তার রানী এবং পুত্রদের দ্বারা বিতাড়িত হয়ে জঙ্গলে একা ঘুরছিলেন। আর সমাধি বৈশ্য, তার বৈশ্য অর্থাৎ ব্যবসাদার, অত্যন্ত ধনী, তিনিও তার পার্শ্বদ দ্বারা বঞ্চিত হয়ে, বিতাড়িত হয়ে বনে ঘুরছিলেন। ঘটনাচক্রে সুরত রাজা আর সমাধি বৈশ্যের দেখা হয়েছিল। তারা মেধামণির আশ্রমে গেলেন। সামনে দেখলেন এক ঋষির আশ্রম, মেধামণি। চণ্ডী প্রথম অধ্যায়। আপনাদের চণ্ডী পাঠ পায় সবাই আকর্ষণ, কিন্তু ভেতরে কি আছে সেটার মধ্যে কেউ ঢোকে না বিশেষ। ঋষিকে বললেন, আমি সর্বত্র বিতাড়িত হয়ে আছি, তবু আমি সংসারের কথা ভুলতে পারছি না। সেই বাড়িতে দেখুন যত শান্তি, আর শেষকালে আবার সংসারের কথাই মনে আসবে। ঋষি উত্তর দিয়েছিলেন মেধামণি, মহামায়া প্রভাবেনা সংসার স্থিতিকারিণা। মহামায়া প্রভাবেনা সংসার স্থিতিকারিণা। এই মহামায়ার প্রভাবে এই সংসারটা দাঁড়িয়ে আছে। যা মহামায়া ঠাকুর তাই বলতেন, মহামায়ার কৃপা না হলে দরজা খোলে না। কোন দরজা? এই দুর্গা মানে হচ্ছে তিনি একটা দুর্গ রক্ষা করছেন। রাইসিনা হিল মনে করুন, প্রেসিডেন্ট যেখানে থাকে দিল্লি, প্রণব বাবু সেখানে থাকতেন। ওই দুর্গের দরজা খুলে দিলে তবে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করা যায়। তা সেই দুর্গা হচ্ছে ওই দুর্গ রক্ষা করছেন।
তার কৃপা হলে তবে অন্তরে প্রেসিডেন্ট পরব্রহ্ম শ্রীকৃষ্ণের কাছে যাওয়া যাবে। এটা একটা ইন্টার রিলেটেড প্রসঙ্গ। তা সেই এই মহামায়ার প্রভাবে সংসার, কিছুতেই তুমি সংসার থেকে বেরোতে পারবে না। তা কি তার স্বরূপ কি? বলছেন সা বিদ্যা পরমা মুক্তির হেতু ভূতা সনাতনী। সা বিদ্যা পরমা মুক্তির হেতু। সা বিদ্যা, তিনি হচ্ছেন বিদ্যা, পরমা মুক্তির হেতু, পরম মুক্তির কারণ হচ্ছেন মা। সা বিদ্যা পরমা মুক্তির হেতু ভূতা সনাতনী, তিনি চিরকালই ছিলেন, আছেন, থাকবেন। সংসার বন্ধনস্যৈব, তিনি আমার সংসারকে বন্ধন করেন। শৈব সর্বেশ্বরেশ্বরী, তিনি জগতের ঈশ্বরী। তাহলে কাকে তিনি মুক্ত করে দেন, কাকে আবার তিনি বন্ধন দেন। এই মুক্তিও তার হাতে, বন্ধনও তার হাতে। তাই সা বিদ্যা, যখন শ্রীম গেছেন ঠাকুরের কাছে, আপনারা সব জানেন, ঠাকুর জিজ্ঞেস করেছেন তোমার বিদ্যা না অবিদ্যা, বিদ্যা না অবিদ্যা। ঠাকুর জিজ্ঞেস করেছেন তোমার গৃহিণী বিদ্যা না অবিদ্যা। তখন শ্রীম মানে বোঝেননি। শ্রীম বলেছিলেন ও ঘরে বসা, ঘরে বসানো, মূর্খ। তখন ঠাকুর ব্যঙ্গ করে বলছেন তুমি কি জ্ঞানী? ও যেহেতু স্ত্রীকে মূর্খ বলেছে, তাই বলে তুমি কি জ্ঞানী? ঠাকুরের প্রশ্নটা ছিল না, ও উল্টো উত্তর দিয়েছে। ঠাকুর বলেছেন তোমার স্ত্রী বিদ্যা না অবিদ্যা। ও বললো আমার স্ত্রী মূর্খ। তাহলে কি তুমি জ্ঞানী? বিদ্যা অর্থে কি? সা বিদ্যা পরমা মুক্তির হেতু, যে বিদ্যার দ্বারা তুমি পরম মুক্তির পথে যাবে, সেই বিদ্যা কি তোমার স্ত্রী? মা শারদা ছিলেন তাই। কারণ ঠাকুরের সঙ্গে যখন তিনি একসঙ্গে ছিলেন না তা নয়, তখন বলেছেন ও যদি বিদ্যা ভাবে না থাকতো আমার সব শেষ হয়ে যেত। ঠাকুর কিন্তু বলেছেন। তাই এমন কোন ধারণা নেই যে ঠাকুর মানে শ্রীমার পাশে কোনোদিন বসেননি, কিন্তু বলেছেন বিদ্যা না হলে আমার সব শেষ হয়ে যেত। আর অবিদ্যা মানে কি? এই আমাদের মতো সবসময় টাকা না পায়ের হিসেবের মধ্যেই ইনক্রিমেন্ট, প্রমোশন আর ডিমোশনের মধ্যেই চিন্তাটা রয়েছে, কোনোদিনই ঈশ্বর তত্ত্বে ঢুকতে পারছি না, ভাব দেখাচ্ছি। এটা হচ্ছে অবিদ্যা। সেই বিদ্যা সা বিদ্যা পরমা মুক্তির হেতু, সেই পরম মুক্তির হেতু হচ্ছে সেই মা। আবার তিনি সংসার ও বন্ধন হেতুশ্চ শৈব সর্বেশ্বরেশ্বরী, তিনি আবার সংসার বন্ধনের হেতু। এর থেকে বেরোনো খুব চারখানি কথা না। সেই কারণেই তো গানটা আপনারা সবাই করেন, যে তার কৃপাতে আমরা যেমন কৃষ্ণকে নিয়ে বলি যে মুখং করতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। মুখং করতি বাচালং, যে কথা বলতে পারে না তাকেও তুমি অনেক কথা তার মুখ দিয়ে বলিয়ে দিতে পারো। এটা আমি আমার নিজেকে গিয়ে বুঝতে পারি। একসময় জিরো, আর এখন আপনার ডাকেন 5 জায়গায় ডাকে কত কিছু, এসে আব্দুল বাক্তুম বকে চলে যায়। এটা ভগবানের কৃপা ছাড়া কোনোভাবেই সম্ভব না। তা মুখং করতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম, যে কিছু এগোতে পারে না পাহাড়কেও খোঁড়ালোকে এগিয়ে যেতে পারে। তার মানে যে কর্ম হয় না সেই কর্ম তাকে দিয়ে তিনি করিয়ে নেন। এটাও নিজের জীবনে বুঝি যে যা যা করে বেড়াচ্ছি এগুলো কোনোটাই করার মতো কোনো তত্ত্বগত বা টেকনিক্যাল কোনো ক্ষমতা কোনোদিন ছিল না। হঠাৎ করে সব যেন হয়ে যাচ্ছে, একটা মেশিনের মতো করে যাচ্ছে এবং সাকসেসফুলি হচ্ছে। সেই পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে, যার কৃপায় এটা করা যায় সে তাকে বন্দনা করছি। সেই বন্দনকে বন্দনা কাকে করছি? পরমানন্দ মাধবকে, শ্রীহরিকে বন্দনা করছি। ওটাই মাতৃভক্ত কবি কি বলছে? পঙ্কে বদ্ধ কর করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি, পঙ্কে বদ্ধ কর করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্মপদ কারে করো অধোগামী, কারে দাও মা ব্রহ্মপদ কারে করো অধোগামী। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। সবই মায়ের উপর ছাড়া। আর মা কিরম রয়েছেন?
বলছেন প্রথম অধ্যায় চণ্ডীতে বলছেন ভগবান অনন্ত শয্যায় শায়িত রয়েছেন, কিন্তু কোনো কাজ করেন না, পরব্রহ্মবাচক। কিরকম? ডাক্তার বাড়িতে থাকে না, ইন আর আউটে বোঝা যায়। কখনো ডাক্তার ইন, কখনো ডাক্তার আউট। আউট হলে আর ডেকে কোনো লাভ নেই। আচ্ছা, ইন হলেও কি সবসময় ডাকলে লাভ হবে? ডাক্তারবাবু এখন ঘুমোচ্ছেন, তিনি বাড়িতে আছেন কিন্তু চেম্বার করেন না, ইন এখন হবে না। হ্যাঁ, ইন মিথ্যে কথার কোনো ব্যাপার নেই। কারণ শরীরে ভগবান যে শায়িত হয়েছে অনন্ত শয্যায়, ওটা হচ্ছে ডক্টর ইন, কিন্তু কাজ করে না, যোগ নিদ্রায় শায়িত। তন্মাত্র বিস্ময় কার্য যোগ নিদ্রা জগৎপতে চণ্ডী। এক অদ্ভুত বিস্ময় কার্য করছেন মা, তিনি যোগ নিদ্রা হিসেবে ভগবান শ্রীহরি নয়নে বিরাজ করছেন। ঘুমে যখন ঢুলু ঢুলু, কোনো কাজ করছেন না, পরব্রহ্মবাচক। এই অবস্থায় যোগ নিদ্রা জগৎপতে, জগৎপতির যোগ নিদ্রা হয়ে তিনি বিরাজ করছেন। তো আমার ঘুমটা তো আমার চোখের মধ্যে দিয়ে ঢুকে যায়, আমি আর কাজ করবো কি? ঘুমটা তো যোগ নিদ্রা হয়ে মা মহামায়া ঢুকলেন, তখন তিনি যোগমায়া। আর কার ঘুম? জগৎপতির ঘুম। তা জগৎপতিটা আবার কি? কাউকে যখন বলছে, এখন যেমন ওই অখিলেশ যাদব নিজেকে নেতাজি বলে, অখিলেশ যাদব এখন নিজেকে নেতাজি বলে প্রচার করে। আমরা তো নেতাজি মানে নেতাজি সুভাষ বোসকে বুঝি। আমার কানে আগে কিরকম কথাটা লাগতো, নেতাজি নেতাজি, কিসের নেতাজি? না, অখিলেশ যাদব হচ্ছে এখন নেতাজি, টার্ম পাল্টে গেছে। আমাদের নেতাজি মানে একজনই নেতাজি, সুভাষচন্দ্র বোস, এছাড়া নেতাজি আমাদের হতে পারে না। সেই জগৎপতিটা কি? যোগ নিদ্রা জগৎপতি, জগৎপতির যোগ নিদ্রা হয়েছে। তা সবাই কি এখন জগৎপতি? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে, দীনবন্ধো জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সেই জগৎপতি শ্রী হরিকৃষ্ণের যোগ নিদ্রা হয়ে তিনি বিরাজ করছেন। একাত্মতা, কোনো ভেদ নেই, এই একাত্মতায় বিরাজ করছেন। তা সেই মা যে পরম মুক্তি, এই মুক্তিটাই বা কোত্থেকে আসবে? এই মুক্তিটা কি পদ্ধতিতে পাওয়া যাবে? মুক্তি কথাটা তো বারবার বলা হচ্ছে, কিন্তু মুক্ত হব কি করে? মুক্ত হওয়ার পদ্ধতিটা কি? সে ছেলেকে যদি জয়েন্ট এন্ট্রান্সে চান্স পেতে হয়, তাহলে তাকে টিউশন ক্লাসে পাঠাতে হবে। সেরকম আইআইটি টিচার তারা টিউশন দেয়, তাকে ক্যালকুলাস ভালো করে শিখতে হবে, ডিফারেন্সিয়েশন শিখতে হবে, ফিজিক্স কেমিস্ট্রির ব্যাপার শিখতে হবে। খালি আলু কাটলে তো ছেলে আইআইটিতে পাশ করবে না। তাহলে আইআইটিতে পাশ করতে গেলে নির্দিষ্ট কিছু পদ্ধতির মধ্যে দিয়ে না গেলে আইআইটি ক্র্যাক করা যাবে। দেখুন, আমি একদম জাগতিক উদাহরণ দিচ্ছি। তাহলে মুক্তি, পরমা মুক্তিতে যেতে গেলে তুমি কোন পথে যাবে, কিসে তুমি যাবে? হ্যাপাজার্টলি ঘুরলে তো মুক্তি হবে না। ওই টিউশন ক্লাস খালি রাস্তায় রাস্তায় ঘোরা হবে, আর ছেলে মেয়ের সঙ্গে চা সিগারেট খাওয়া হবে, মুক্তিও হবে না, আইআইটিও হবে না, কোনটাই হবে না। ওইখানে শ্রীমদ ভাগবতে প্রবেশ করতে হচ্ছে। ঠিক এই কালী পুজো রাত্রিতে, আজ কালী পুজো সপ্তাহ বলেই ওই জায়গাটা আমার মনে পড়লো। কি হয়, প্রতিপদে নন্দ বাবা ইন্দ্রের পুজো করবার জন্য গোবর্ধন পর্বতে যান। এটা কিন্তু গোবর্ধন ধারণ নয়, তা অনেক পরে গোবর্ধন ধারণ, অনেক পরে। এটা নিত্য নৈমিত্তিক রুটিন। যেমন বাড়িতে লোকে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো হয়, তেমনি নন্দ বাবা গোবর্ধন পর্বতে গিয়ে ইন্দ্রের সেবা করেন। গোপাল তখন একেবারে ছোট, কোন রকমে টুকটুক করে হাঁটে, না হাঁটতে হাঁটতে পড়ে যায়, আবার উঠে হাঁটে, মানে একদম সেই ছোট্ট ব্যাপারের যে প্রসঙ্গটা সেই সময়। তাই নন্দ বাবা প্রতিপদে ভগবানের এই ইন্দ্রের সেবা করবার জন্য তিনি গোবর্ধন পর্বতে তার ঘনিষ্ঠ দাস দাসীদের নিয়ে চলে গেছেন। যেমন একটা লোকে এখনো যেমন বলে না, দেশের বাড়িতে যাচ্ছি, দেশের বাড়িতে দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো সব আছে, নিজের বাড়ি ফ্ল্যাটে তালা বেঁধে সব দেশের বাড়ি চলে গেল। নন্দ বাবার এই দেশের বাড়ি হচ্ছে গোবর্ধন পর্বত। ওই কনসেপ্ট আমি বলছি, যে উনি সব দলবল নিয়ে জিনিসপত্র নিয়ে চলে গেলেন। এখন ওই সংসারেও হয়, বাচ্চা কাচ্চা ছোট থাকলে গিন্নি আর পারবে না, তুমি তাহলে বাচ্চা নিয়ে থাকো, আমি দলবল নিয়ে চললাম। চিরকালই একই কেস, গিন্নি এখানে রইলো, বাচ্চা কাচ্চা সামলাও, আমি দলবল নিয়ে খেয়ে মেখে ভালোই ঘুরে আসবো। তা গিন্নি গোপালকে নিয়ে, গোপাল বলরাম সব রয়েছে, কেউ আর
যাবে না, নন্দ বাবা একাই যাবেন। গল্প জানেন আপনারা, আমি একটু উল্লেখ করে তত্ত্বগুলোর মধ্যে আসবো। এখন কাজের লোকজন বেশি কিছু নেই, তাই ভোরবেলা থেকেই গোপালের আহারের জন্য নানান খাবার দাবার তৈরি করতে হয়, ক্ষীর, মাখন ইত্যাদি। তা নন্দরানীর পাশেই গোপাল শুয়ে থাকেন। আমার ছেলে উঠে পড়লে যেমন গন্ডগোল পাকায়, বাচ্চাগুলো তো খুব গন্ডগোল করে, এই গ্যাসের সামনে এসে জীবনের অভিজ্ঞতা সবই হয়ে গেছে, গ্যাসের পাইপ ধরে টানছে গিয়ে, আর সেটা যদি খুলে যায় আর ওই আগুন জ্বলা অবস্থায় কি কাণ্ড হতে পারে সে মধ্য নেই। তা সে ওই একই গল্প চিরকালই চলেছে, উমড়ে খোঁচা দেবে, মাটি ঘটি ফেলে দেবে। তাই ভাবছি ওরা যদি ঘুমিয়ে থাকে তাহলে কাজটা শুরু করবো। তা নন্দরানী ভোরবেলা উঠে, একেবারে আর্লি মর্নিং যাকে বলে, ব্রাহ্ম মুহূর্তে উঠে দেখছেন গোপালটা কি করছে। দেখছেন গোপাল ঘুমাচ্ছে, সুন্দর ফোলা ফোলা গাল, বলছে পদ্ম ফুলের কুঁড়ি যেমন না ফুটে সুন্দর কুঁড়ি অবস্থায় বিরাজ করে, চোখগুলো যেন দুটো পদ্ম ফুলের কুঁড়ির মতো নিস্তরঙ্গ হয়ে রয়েছে। ডাগর ডাগর সুন্দর পদ্ম কুঁড়ির মতো চোখ, ভগবান পদ্ম লোচন বলা হয়েছে। চোখটা তার পদ্ম ফুলেরই মতো, ঘুমোচ্ছে যখন দুটো যেন পদ্ম কুঁড়ি চোখে বসানো আছে। ভাবলেন এই ভালো, এইবারে উঠে কাজগুলো সারি। তখন তো বিদ্যুৎ নেই, প্রদীপের প্রসঙ্গ, ছেড়ে ছেড়ে প্রদীপের প্রসঙ্গ। নন্দরানী কাজ করতে উঠেছেন। এখন দধি মন্থন, দুধ ইত্যাদি করতে গেলে হাত নাড়লে, ওরা তো অলঙ্কারাদি পড়তেন, এখনকার জেনারেশন একেবারে হাত খুলে ঘুরে, বিয়ের পরেও। বিয়ে হয়েছে কিনা সেটা বোঝার কোনো উপায় নেই, সেই যুগে তো প্রশ্ন ছিল না, তো তারা নানান রকম অলঙ্কার পড়তে ভালোবাসত। তা সেই পড়ে টড়ে করলে ঝানাত ঝানাত করে শব্দ হচ্ছে। এবার শব্দ হওয়াতে বিচ্ছুর ঘুম ভেঙে গেছে। বিচ্ছু সবই জানে, বদমাইশিটা শুরু করতে হবে তো ভোর রাত থেকে, তার ঘুমটা ভেঙে গেছে। সে এবার গুটি গুটি উঠতে শুরু করলো। প্রথমেই যখন মাকে দেখতে পেল না, তার মেজাজ চলতে শুরু করলো, মা কোথায় গেছে। তাই নন্দরানী গোপালকে ফেলে গোপালের সেবার জন্য দধি দুগ্ধ মন্থন করছেন। তাৎপর্য কি? ভগবানকে তুমি প্রত্যক্ষভাবে রোজ পাবে না, কাছেও পাবে না, কিন্তু তার সেবা কার্যে যাতে তার প্রীতি হয়, যাতে তার মঙ্গল সাধিত হয়, মা হিসেবে তিনি সন্তানের মঙ্গল কামনাও করছেন মাতৃজ্ঞানে, এবং গোপাল খুশি হয় এগুলো খেয়ে, অর্থাৎ ভগবানের প্রীতি উৎপাদনকারী কর্ম তুমি সম্পাদন করো, তার দ্বারাই তুমি ঈশ্বর অনুভূতি পাবে, তাকে প্রত্যক্ষভাবে তুমি পাবে না। তাই নন্দরানী গোপালের প্রীতি উৎপাদনকারী কর্মের দ্বারা দধি মন্থন করছেন। ভগবান তাই বিশ্বরূপ দর্শন যোগে 11 অধ্যায় গীতাতে 55 শ্লোকে গিয়ে বললেন মত কর্মকৃত। ওখানে 5টা কথা বলেছেন, আমি প্রথমটা শুধু বললাম, মত কর্মকৃত। কর্ম তোমাকে ত্যাগ করতে হবে না, কিন্তু আমার প্রীতির জন্য তুমি কর্ম করো। আমরা যা করছি আমাদের প্রীতির জন্য করছি, এখানে হচ্ছে ভগবানের প্রীতির জন্য কর্ম করো। এই কর্মের ব্যাখ্যা বহু রকম ভাবে ভাগবত এবং গীতা দিয়ে চলেছে। যে কর্মযোগ স্বামীজি ব্যাখ্যা করছেন, আমাকে দাদা একদিন জিজ্ঞেস করেছিলেন কর্মযোগের প্রসঙ্গ, রাজযোগের প্রসঙ্গ, কোনোটাই খুব সোজা নয় এবং কোনো জায়গাতেই আমরা যেতে পারবো না। এই নাসার রকেট উৎক্ষেপণের মতো ব্যাপার, আর জেনেই বা তো কি হবে, কোনোটাই তো পারবো না করতে। তা সেই মত কর্মকৃত, ভগবানের প্রীতির জন্য যেটা কর্মটা হচ্ছে এই কর্ম, আর বাকি হচ্ছে অকর্ম। বাকিটা অকর্ম। আমার বাড়িতে বললে তাই বাড়িতে এখন আমায় উত্তর দেয় যে কোথায় যাচ্ছ, বলে অকর্ম করতে যাচ্ছি। কথা ফেরা হয়ে গেছে তোমাকে নিয়ে, সব বকরিতে এইসব বলি কারণকে ভালো লাগে, তাই সোজা উত্তর দেয় অকর্ম করতে যাচ্ছি। ঠিক আছে, তাতে আর তাপ উত্তর কিছু নেই। তাই অকর্ম করে ফেরো, সারা দুপুর অকর্ম করে বাড়ি ফেরো, এরকম অবস্থা আর কি, ক্লান্ত বিধ্বস্ত করেই যাচ্ছি। তাই আমরা হচ্ছে অকর্ম প্রীতি হয়ে গেছে। কর্ম মানে হচ্ছে ভগবত প্রীতি সাধনের কর্ম। তা সেই নন্দরানী সেই কর্ম করছে, কিন্তু ও কিচ্ছু তো কম না, পড়েছে। যেই না মাকে দেখলো না, ওর বদমাইশি শুরু হয়ে গেল। ওর বদমাইশিটাও একটা কোনো বিশেষ উদ্দেশ্যে করে, তার মধ্যে দিয়ে কিছু হবে। প্রদীপের অন্ধকারে ঘুরতে ঘুরতে গিয়ে সামনে দইয়ের যে হাঁড়িটারি ছিল, আগের দু চাপ পাতা রয়েছে, দই তো পেতে রাখতে হয়, সত্য তো হয় না, সব ধাক্কা মেরে মেরে ফেলতে শুরু করলো, ভেঙে সব লন্ডভন্ড করে দিল। এসব গল্প শুনেছেন, কিন্তু এর মধ্যে আমি আধ্যাত্মিক তত্ত্বে ঢুকবো করে। এবার চতুর্দিকে দইয়ের হাঁড়ি, ক্ষীরের হাঁড়ি ফেলে একাকার। এবার ধুমধাম শব্দ শুনে মা বুঝতে পেরেছে কিছু একটা হচ্ছে, আর কিছু একটা হচ্ছে মানে দেয়ালও উঠেছে, এছাড়া কোনো উত্তর হতে পারে না। এবার খুব যে অন্ধকার, যেই না মায়ের শব্দ পেয়েছে, বুঝেছে আমি গন্ডগোল করেছি, একদম পালিয়েছে।
কিন্তু পালাবে কোথায়? ওই যে দুধ দইয়ের হাঁড়ি ভেঙেছে, দুধ দই পড়েছে, ওর ওপর দিয়েই তো যাচ্ছে। ওর ওপর দিয়ে যাচ্ছে মানে যেখানেও যাচ্ছে ওই সাদা ছোট ছোট পায়ের ছাপ পড়ছে। মানে পুলিশের ইনভেস্টিগেশনে ধরে ফেলা খুব সহজ, কিন্তু অন্ধকার। কিন্তু অন্ধকারের মধ্যেও ওই সাদা দইয়ের একটা ব্যাপার যেন তার চরণ স্পর্শের দ্বিতীয় একটা আলাদা ফুটে উঠছে। এবং সে যেখানে যাচ্ছে তার পায়ের যে রত্নমণি রয়েছে সেইগুলো যেন প্রজ্বলিত, যাতে সব বাচ্চারা জুতো পরে প্যাঁক প্যাঁক আওয়াজ হয়, একটা করে আলো জ্বলে। তা কৃষ্ণকে সেই জুতো পড়তে হয়নি, তার নুপুরের যে বাহার, এই নুপুরের রত্ন দ্যুতিতে সেই আলোটা খেলছে অন্ধকারে। ও যেখানেই যাচ্ছে ওর পাটা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। আর ওই দুধ দইয়ের ছাপ এগোতে শুরু করছে। মা ধরবার জন্য ছুটছেন, ধরতে পারছেন না। একটু স্থূল ছিলেন নন্দরানী, মানে ঠিক টিভিতে যেটা দেখানো হয় যে বিরাট অল্প বয়সী সেজে গুজে ঘুরছেন, ঠিক নন্দরানী তা ছিলেন না। ভারী চেহারা, এবং যে বয়সে গোপাল এসছেন তখন আর সন্তান আসা সম্ভব না, এটা একটা দৈব ছাড়ার কিছুই নয়। তাই একটু ভারী চেহারা, ছেলেকে সামলাতে পারেন না, সেও ছেলে ভয়ানক দুরন্ত বোঝাই যাচ্ছে। তাই ওকে ধরতে যখন যাচ্ছেন তার মাথার খোঁপাটা খুলে গেছে। তিনি করবী পুষ্প দিয়ে সাজিয়েছিলেন, ওই করবী ফুলগুলো মাথা থেকে খুলে খুলে ওই যে চরণ চিহ্ন তৈরি হয়েছে, চরণ চিহ্নের উপরে করবীগুলো পড়তে পড়তে যাচ্ছে। খুব সুন্দর বর্ণনা ভাবুন। এইটা কুমার সম্ভবে কালিদাস করেছেন। কালিদাস এটা ভাগবত থেকে নিয়েছেন বলে আমার ধারণা। যখন ভগবান শঙ্কর সতী দাক্ষায়ণী দেহত্যাগের পর জানবেন, যখন সতীর 51 পীঠ তৈরি হয়ে গেল, তারপরে ভগবান শঙ্কর এক অনন্ত তপস্যায় বসলেন। তখন বহির্জগতের সঙ্গে তারা যোগাযোগ ছিল না। এইভাবে 5000 বছর কেটে যাওয়ার পর হিমালয়ের ঘরে সতী দাক্ষায়ণী পার্বতী হয়ে এলেন, এবং তিনিও শঙ্করকে পাবার জন্য নারদের অনুপ্রেরণায় শঙ্করকে পাবেন বলে তপস্যা শুরু করলেন। তিনি যে শিবের আসন পরিষ্কার করতেন এবং প্রণাম করতেন, এই যখন প্রণাম করতেন তখন তার আলোলায়িত কেশ থেকে কর্ণিকা পুষ্পের যে মাথার ফুলসজ্জা ছিল সেইগুলো খুলে শঙ্করের চরণে গিয়ে অন্তর থেকে আত্মনিবেদন, পুষ্প দিয়ে সমর্পণ। সেই জিনিস ভাগবতে আগেই রয়েছে যে করবী পুষ্প বা যশোদার মাথা থেকে কৃষ্ণের ওই পদচিহ্নের উপর পড়ছে। এই গল্প তো হয়ে গেল। প্রসঙ্গটা কি? প্রথমত আমরা অজ্ঞানের মধ্যেই থাকি, অন্ধকার রাত, যেটা অমাবস্যার পুজো। এই অমাবস্যার পুজোতে হচ্ছে অন্ধকারের রাত, অজ্ঞানের রাত। সেখানে মার আবির্ভাব হয় যে খড়গ নিয়ে, এটা যে রূপর খড়গ, উজ্জ্বল খড়গ, এটা হচ্ছে জ্ঞান খড়গ। এই জ্ঞান খড়গ দিয়ে অজ্ঞান নাশ করতে মা ভক্ত হৃদয়ে আবির্ভূত হন। অজ্ঞানে অন্ধকারকে নাশ করতে জ্ঞান খড়গের প্রভাবে অন্ধকারকে ছিন্ন ভিন্ন করা। সেই জন্য মা খড়গ ধারণ, ছাগল পাটা কাটার জন্য নয়। সব উল্টো হয়ে গেছে এখন। সেই জন্যই এই অজ্ঞান অন্ধকারের মধ্যেই মা যে গোপালের সেবার জন্য কাজ করছেন, এটাই শেখাচ্ছেন। তোমার এত না জানলেও চলবে, তোমার অজ্ঞতা থাক দুঃখ নেই, অজ্ঞান থাক দুঃখ নেই, কিন্তু তোমার মধ্যে তুমি এইটুকু সার করো, ভগবানের প্রীতির জন্য কর্ম করতে হবে। বসে থাকতে তুমি পারবে না, বসাটা অপরাধ হয়ে যাবে। ভগবানের সেবার জন্য তুমি কর্ম চালিয়ে যাও, এটা হবে নিষ্কাম কর্ম। এই কর্মে তোমার কোনো বন্ধন হবে না, এটা তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে। যদিও মুক্তি নিয়ে আমি প্রশ্ন করেছি, মুক্তিটা কেমন দেখতে, খায় না মাথায় দেয়, তার তলায় সেই মুক্তির উত্তরে আসলো আজকে। ঘড়ি কাঁটা শুধু দেখতে হবে মাঝে মধ্যে, তাই অন্ধকারে মা কাজ করছেন ভগবানের প্রীতির জন্য। দুধ দইয়ের হাঁড়ি সব সাজানো আছে। এই যে দুধ দই ইত্যাদি রয়েছে, এগুলো হচ্ছে শুদ্ধা ভক্তির প্রতীক, শুদ্ধা ভক্তির প্রতীক। হোয়াইট, এই শুদ্ধা ভক্তি, যেটা শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন, শুদ্ধা ভক্তি ছাড়া কিছুই হবে না। যার জন্য বসুদেব মহারাজকে কৃষ্ণ জনককে বলছেন বিশুদ্ধং সত্যং বসুদেবম। বসুদেব হচ্ছে বিশুদ্ধ সত্যের প্রতীক, তাই তার হৃদয়ে আগে কৃষ্ণের আবির্ভাব হয়েছে। তিনি সেই কথা দেবকীর কর্ণে গিয়ে বলেছেন, আনন্দকে শেয়ার করছেন। সেই আনন্দ সংবাদে কৃষ্ণ দেবকীর গর্ভে প্রবেশ করেছেন
এটা বায়োলজিক্যাল প্রসেস নয়। তাহলে এই শুদ্ধ সত্যতে না থাকলে হয় না। শ্রীরামকৃষ্ণ এখানে সুন্দর করে ব্যাখ্যা করছেন। আজকেও কথা চলছিল, অন্যত্র বলছেন যে আমাদের শাস্ত্র হচ্ছে একটি জঙ্গল। জঙ্গলে যেমন অনেক গাছ আছে, আমড়া গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, শেষকালে চন্দন গাছ। তুমি কি চাইছো? এবং সবকিছুর মধ্যে গেলে হারিয়ে যাবে। তাই বলছে একটি পথিক হারিয়ে গেল, তিনটে ডাকাত এলো, একজন এসে বলল মেরে ফেল, এক্ষুনি মেরে ফেল। দ্বিতীয়জন এসে বলল কেড়ে নি, যা আছে মেরে ফেলতে চায় না, কেড়ে নিতে, যেমন চোর ডাকাত চলে করে, প্রাণে না মারলেও কেড়ে করে নিতে চায়। আর তৃতীয়জন বলছে ছেড়ে দে, কিন্তু সে নিজের বাড়িতে যেতে পারছে না, জঙ্গলে ঘুরপাক খাচ্ছে। ওই যে লোকটি হারিয়ে গেছিল তারা হচ্ছে আমরা। আর তিনটে ডাকাত হচ্ছে তিনটে গুণ। তমগুণ হচ্ছে মেরে ফেল, হিংসাত্মক, মারবো, ধরবো, কাটবো, ঝগড়া করবো, তমগুণ। রজগুণ হচ্ছে কেড়ে নেই। এখন সমাজে যা চলছে, এটা ওটা যা হোক করে এডুকেশনাল লাইনে জোর চুরি, লিগাল লাইনে জোর চুরি, ডাক্তারি লাইনে জোর চুরি, রাজনীতি তো ভরপুর, মানুষ কোথায় যাবে? ব্রাহ্ম সমাজেও জোর চুরি, একেবারে জোর চুরি। কালী পুজোর দিন 10টায় অমাবস্যা পড়ছে, সারা বিকেল নাকি লক্ষ্মী পুজো হয়েছে, লোকে আমায় বলছে। লক্ষ্মী পুজোর অমাবস্যা না করলে হয় না, আর এটা সন্ধ্যার পুজো। ফলে বুধবার দিন পঞ্জিকা দেখবেন লক্ষ্মী পুজো বুধবার। ব্রাহ্মণ বলেছে না আজ করলে হবে, তার পরের দিন তার 15 ঘরের পুজো আছে। তাহলে যদি 10টায় দিক থেকে ম্যানেজ করা যায়, আমরা দিতে হবে। তাহলে যদি এই বৃত্তি যদি ব্রাহ্মণের এসে যায়, তাহলে ব্রাহ্মণের গুণ আর কি থাকলো? ওই জন্য সমাজে কোনো আর কিছু নেই। আর শুধু টাকা না পাই হিসেবে যদি হয়, তাহলে এত অধ্যাত্ম তত্ত্ব আলোচনা করে কি হবে? কি হবে? যে ঠিকই পাঠের সময় বলছিলেন অমাবস্যা পূর্ণিমা যখন গুলিয়ে যাবে তখনই ঠিক, তাহলে তো কোনো পুজোর মধ্যেই বসা যাবে না। সেটাকে গুলিয়ে গেলে খুবই ভালো, আমি সেই দলেরই লোক। কিন্তু সমাজ চলতে গেলে তার তো বাড়তি 3 মেরে মানুষ তো কিছু কর্ম করবে, তাকে তো সবসময় গুলিয়ে দেবো বললে হবে না। তাহলে নিয়ম মেনেই করতে হবে। ষোড়শ উপচারের পূজাটা নিয়ম মেনেই করা। ঠাকুরের সেবাটা অন্য জিনিস। মহাপ্রভু যেটা করেছেন, শ্রীরামকৃষ্ণ যেটা করেছেন, সাধারণ মানুষ তার মধ্যে যেতে পারবেন না। তাদের পুরো ভিত্তির আসনটা তার কার্পেটের আসন না, আসনটা কোনো ব্যাঘ্রাসন না, আসনটা বৈরাগ্যের আসন। তবে ওই জিনিসে যাওয়া যায়। আর আমাদের সখা মারাধনা মনে কুড়ে কুড়ে খাচ্ছে। মা লক্ষ্মী যেন আরো পয়সা করে দেয়, সরস্বতী যেন ছেলেকে ইঞ্জিনিয়ার করে দেয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। লক্ষ্মী পুজোর প্রধান প্রার্থনা হচ্ছে, যা কোথাও পাঠ করা হয় না, হরির ভক্তি হরির দাস্য দেই মে দেবী হরিপ্রিয়ে। হরির ভক্তি হরির দাস্য দেই মে দেবী হরিপ্রিয়ে। আমায় হরি ভক্তি দাও, হরিচরণে দাস্য দাও। এটা আমি কোথাও বলতে শুনি। সবসময় আরো অর্থ ঐশ্বর্য বৃত্ত দাও। অত যদি চাইলেই যদি পাওয়া যায়, তাহলে তো আর চিন্তা থাকতো না, এই দিয়ে মানুষ ভরে যেত, আর কিছু করতে হতো না। এই চাওয়াটাও কিন্তু সুপ্রিম কোর্টে আর্জির মতো। তুমি আর্জি করতে পারো, কিন্তু সুপ্রিম কোর্ট মামলা অনর্গল সরে না বের করে দেয়। স্টেটকেও করেছে, বহু রাজ্যকে করেছে। এই চাইলেই পাবে এমন না। সেই জন্যই ঠাকুর বলেছেন শরণাগতি তাকে চেয়েও না, যোগ সেবক মহাম্মহম, যেটা দরকার তিনি দেবেন, শুদ্ধা ভক্তি দাও। তাই তমগুণ মেরে ফেলছে, রজগুণ কেড়ে নিচ্ছে, সপ্তগুণ সেটা কামনার মধ্যে পড়ে না, ওটা নিষ্কাম ধারার মধ্যেই পড়ছে। নিত্য বস্তু আর অনিত্য বস্তু ঠাকুর বারবার বলছেন। অনিত্য বস্তু নষ্ট হয়ে যাবে, যে টাকা চাইছেন টাকা আপনার সঙ্গে যাবে না। যে টাকা চাইছি সেই টাকা ধ্বংসাত্মক হতে পারে। আমি যে চাকরিটা চাইলাম, চাকরিটা নিয়েই আমার ফ্লাই করে যেতে গিয়ে সেইখানে, এই যে আরবে বলছে 40,000 কর্মচারী খুন হয়েছে ভারতীয়, তাদের কোনো হদিশ নেই। তারা যখন 40-40,000 সৌদি আরবিয়া লিবিয়াতে তারা গেছে, এবং তারা চাকরি করার কিছুদিন পরে ওখান থেকে জানানো হয় ওই লোকটি মারা গেছে। কি করে? আমার নিজের চেনাশোনার মধ্যে দুজনেই হিরিশ হয়েছে, দে আর ভেরি কোয়ালিফাইড। তাদের কফিনে ডেড বডি এসেছিল আমার আত্মীয় স্বজনের মধ্যেই। কিন্তু কি হয়েছে কেউ জানে না। কিন্তু যারা এখন গেছে তখন কত খুশি, আমি লিবিয়া যাচ্ছি, আমি ওখানে যাচ্ছি, কত ডলারের হিসেবে পাবো, টাকা পয়সারও কোনো হিসেব নেই। তাহলে যেটা কামনা করে গেলাম, সেটা কিন্তু শেষকালে ওটাই দুঃখের কারণ হয়ে গেল। তাই কি হলে কি হয় এর উত্তর কেউ জানে না। তাই
তাই একটা হচ্ছে অনিত্য, এটা উপনিষদের কথা ঠাকুর বারবার বলছেন, কথামৃতের মধ্যে বলছেন, অনিত্য বস্তুতে যত তুমি মন দেবে তত তোমার অশান্তি বাড়বে, নিত্য বস্তুতে যত মন দেবে তত তুমি শান্তির পথে যাবে। তাই অনিত্য আর নিত্য ভেদাভেদ জ্ঞানটা হচ্ছে বেদান্তের প্রধান স্টেপ, পদক্ষেপ। বেদান্ত সবার অধিকার নেই। স্বামীজি বেদান্তের কথা বলেছেন, কিন্তু স্বামীজির যোগ্যতা সাধারণ মানুষের যোগ্যতা এক না। প্রথম কন্ডিশনে আচার্য শঙ্কর দিয়েছেন নিত্য এবং অনিত্য বস্তুর মধ্যে ভেদ জ্ঞান। এই ভেদ জ্ঞান না থাকলে ব্রহ্মসূত্রে প্রবেশ করা যায় না, উপনিষদে প্রবেশ করা যায় না। তাই উপনিষদকে সহজ ভাববেন না। স্বামীজি বেদান্তের কথা বলেছেন, বড় বড় সার্জারির কথা বলছে, তা আমার হাতে একটা ব্লেড দিলে আমি একটা জিনিস কেটে ঢুকতে পারি না, তা আমি পেট কেটে কি করে বাইপাস সার্জারি করবো? তাই সবার যার কাজ তার সাজে অন্য লোকের লাঠি বাজে। ওই জন্যই বলা হয়েছে সব জিনিস এত সহজ নয়। তাই নিত্য নিত্য বস্তুর কথা বারবারই বলা হচ্ছে। তা আমরা এখন সেই জাগাতের কথাই ছিলাম, যে ছেড়ে দিতে বললো কিন্তু তবু সে বেরোতে পারলো না। তাই ঠাকুরও বলছেন, আচার্য শঙ্করও বলছেন, তোমাকে নিজে বেরোতে হবে। এই নিজে বেরোবার ভিত্তি হচ্ছে বিশুদ্ধ সত্য। সত্যগুণ ভালো, আমি ওকে বকি না, আমি ওকে মানি না, ওকে আমি অনেক জিনিস দিয়ে দিই, দান করি, সাত্ত্বিকই গুণ। কিন্তু এটাও তোমাকে মুক্ত করবে না, কারণ মনে তোমার অহংকার সৃষ্টি করবে, আমি কত দিই, আমি কত দিই। ওখানেও তোমার বাধা সৃষ্টি হবে, আমি 1 লক্ষ জপ করি, এই জপের মালা সর্বক্ষণ ঘুরছে, আমার মতো তুমি জপ করো, মনের মধ্যে যাচ্ছে, ও তো অন্য সম্প্রদায় রোজ জপ করে না, আমরা নিত্য গলায় মালা দিয়ে জপ করি, আমি ওকে এত টাকা দিয়ে দিয়েছি, আমি ওখানে অত দাম দিয়েছি। মহাভারতের কথা একটা থেকে একটা কথায় চলে যেতে হয়। মহাভারতে যুদ্ধ শেষে কৃষ্ণ আবার রাজসূয় করালেন যুধিষ্ঠিরকে দিয়ে। প্রচুর দান করছেন, প্রচুর দান করছেন, দান করতে করতে তার অহংকার হয়ে গেছে। কৃষ্ণচন্দ্র বললেন সর্বনাশ, আমার আবির্ভাবের কারণেই হচ্ছেন। উনি বলেছেন মহাভারতে, ধর্মম সেতুম বদনামি, ধর্মম সেতুম বদনামি, আমি ধর্মের সেতু বন্ধন করবার জন্য এসেছি। ওই যে মাঝে রাতে ভেঙে গেল, কি অবস্থা, ব্রিজ না থাকলে মুশকিল, আমি ধর্ম সেতু বন্ধন করবার জন্য এসেছি। তা স্বয়ং ধর্মরাজকে তাই আমি বসিয়েছি, আমি বসিনি। কেন যুধিষ্ঠিরকে বেঁচেছে? কারণ যুধিষ্ঠিরের থেকে ধর্মপ্রাণা কেউ হয় না। কিন্তু স্বয়ং ধর্মরাজ এক অহংকারে মগ্ন হয়েছে, তার মনে মনে চিন্তা হয়েছে যে আমি এত দান করছি, পরম ধার্মিকের এই মন থাকবে না। এইখান থেকেই তো মহাপ্রভু নিয়েছেন, তৃণাদপি শুনেছেন তরলে বসইষ্ণ না। মনে মনে কি তোমার অত অহংকার থাকে, আমি মন্দির করছি পিটার্সবার্গ চার্চের থেকে আমার রাধারানী মন্দির বরং উঁচু হবে, আমার গুরুর মন্দির উঁচু হবে, এটা তৃণাদপি শুনেছেন তরলে বসইষ্ণ না। মহাপ্রভু এই পথ শেখাননি। তাই যুধিষ্ঠিরের অহংকারের জন্য কৃষ্ণ বললেন সর্বনাশ হলো। এই যদি হয় তাহলে রাজত্ব থাকবে না, সব তো খেলার শেষ নেই। ম্যাচিওর শ্রীকৃষ্ণের খেলা, একটা নকুলের আবির্ভাব হলো, মানে বেজি, একটা বেজির আবির্ভাব হয়। বেজির গায়ের একদিকটা সোনা হয়ে গেছে আর একদিকটা নর্মাল লোম রয়েছে, একদিকে পিওর গোল্ডেন আর একদিক হচ্ছে নর্মাল হাফ হাফ। সেই নকুলটা এসে সামনে ধর্মরাজ্যে দান করেছেন ধান জব সোনা দানা, সেই ধুলোতে মাখামাখি করছে, গায়ে লটর পটর করছে। তখন ধর্মরাজ সবাই বলছি বাবা কি বেজি ঢুকেছে, যা যেমন কুকুর বেড়া ঢুকলে মানুষ তারাই যোগ্য ক্ষেত্র থেকে তাড়াচ্ছে। কৃষ্ণ বললেন থাকতে দাও ওকে। ধর্মরাজ তুমি জানতে চাও কেন এসছে, ও কি চায়, ও কিছু চাইছে, তুমি ওকে দান করবে না, তুমি সবাইকে দান করছো। ধর্মরাজ বলে যে কৃষ্ণ একটা কিছু বলতে চাইছে, বলে হ্যাঁ কৃষ্ণ আমি ওকে জিজ্ঞেস করছি যে হে নকুল তুমি কি চাও, তুমি তো সাধারণ নকুল নাও, তুমি ভয় পাও না, আমার রাজ্য যজ্ঞে তুমি এসছো এবং এই ধুলো ঘাঁটছো, কি চাও তুমি? বললো ধর্মরাজ আমি কিচ্ছু চাই না, শুধু একটা পরীক্ষা করতে আসি। আর বলে তুমিও তো অদ্ভুত, তোমার একদিকে হচ্ছে প্রকৃতির লোম আর একদিকে হচ্ছে সোনার চামড় ঝুলছে গায়ে, তোমার এই গায়ে বা সোনা হলো কি করে, এটাও আমি জানতে চাই। এরকম জীব তো আমরা কোনোদিন দেখিনি, আর নকুল মানুষের মতো কথা বলতে পারে। তখন বললেন জানো মহারাজ, একবার ভীষণ দুর্ভিক্ষ হয়েছিল, এই দুর্ভিক্ষ কেউ খেতে পাচ্ছিল না, মানুষও পাচ্ছিল না, প্রাণীও পাচ্ছিল না, জীবও পাচ্ছিল না, আমারও ভীষণ ক্ষুধা পেয়েছিল। আমি সেজন্য দৌড়ে দৌড়ে ঘুরছিলাম, কোথাও এতটুকু ধানের চালের গুঁড়ো পর্যন্ত পাইনি। এক ব্রাহ্মণের বাড়ি গেছিলাম, দেখলাম সে সামান্য একটু আটার গুঁড়ো কোনো জায়গা থেকে ভিক্ষা করে এনেছে, তার স্ত্রী রয়েছে, 4টে বাচ্চা রয়েছে।
অল্প বাটিতে তার আটার গুঁড়ো। তা সেই আটার গুঁড়ো নিয়ে যখন খেতে যাবে, এই ছেলেদের খাইয়েছে, স্ত্রীকে একটু দিয়েছে, তারপর যখন খেতে যাবে তখনও সে তার যৎসামান্য রয়েছে ওই আমার মতোই এক ক্ষুধাতাড়িত মানুষ তার কাছে এসেছিল, এসে বলল বহুদিন খাইনি, আমায় কিছু খেতে দেবে? তখন তার যেটুকু সম্বল ছিল, মানে এতটুকু সম্বল, ওইটুকুই তার সম্বল, সবটাই সে তার হাতে ঢেলে দিয়েছিল। আর এই হাতে ঢেলে দিতে হাওয়া দিচ্ছিল, ওই হাওয়াতে একটু আটার গুঁড়ো উড়ে মেঝেতে পড়ে গেছিল। তা আমার তো খুব খিদে পেয়েছিল, আমিও তাড়াতাড়ি ওই যে ধুলোর মধ্যে আটা পড়েছে চেটে খেতে গেছিলাম, কিন্তু তাড়াতাড়ি যেতে গিয়ে আমিও যেন হলকে একটু পড়ে গেছিলাম, যে দিকটা আমার ওই আটার গুঁড়ো লেগেছিল সেদিকটা সোনা হয়ে গেছিল। তাই আমি প্রতি যজ্ঞ ক্ষেত্রে ঘুরে বেড়াই, এত বড় দাদা কি কেউ আছে যে বাকি অর্ধাঙ্গ আমাকে সোনা করে দিতে পারবে? যুধিষ্ঠির মুখটা নিচু করে, তুমি কত দিয়েছো, তোমার কত আছে, তার থেকে তুমি প্রচুর দিচ্ছ, হোয়াট অ্যাবাউট দ্য প্রপোর্শন? যার জন্য শাস্ত্র বলেছে তোমার রোজগারের 10% তুমি দান করে দাও। আমাদের গুরুকুলে বড় বড় করে নির্দেশ শাস্ত্র অনুসারে 10% দান করো, এবং যথোপযুক্ত দান করো। দানের হচ্ছে রাজসিক দান, তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। যেখানে অকালে, অপাত্রে, অপ্রয়োজনে দিচ্ছ সেটা হচ্ছে তামসিক দান। মাতালকে মদ খেতে টাকা দিচ্ছে, এটাও তো দান, এটা তামসিক দান। রাজসিক দান কাকে বলে? যে দানের সঙ্গে তুমি তোমার কোনো স্বার্থ জড়িয়ে আছে, এখন ওকে দিচ্ছি, পরে আমাকে সে আবার কিছু দিতে পারে, এটা হয়ে গেল রাজসিক দান। আর সাত্ত্বিক দান হচ্ছে নিঃস্বার্থ ভাবে দাও, আর ঘুরে তাকাবে না সে তোমাকে দেবে কিনা। রাস্তায় একজনের সঙ্গে দেখা হওয়াতে মা মেয়ে ঘুরছে, বাবা কিছু টাকা দেবেন, এই হয়েছে তাই হয়েছে, আমি বাড়ি গিয়ে শোধ দিয়ে আসবো। বাড়ি চেনার দরকার নেই, যতটুকু পারা দিয়ে দেবো, আর বাড়ি কোনোদিন চিনবে না। কোনো স্বার্থ প্রসঙ্গ রেখে দান করবে না, নিঃস্বার্থ ভাবে করবে। তাতে যদি সে গালাগালিও দেয় তাতেও ঠিক আছে, আর ঘুরে তাকাবে না। শাস্ত্র তাকে বলেছে সাত্ত্বিকী দান। ব্রাহ্মণ সেই সাত্ত্বিকী দান করছিল, এবং তাতে নকুলাব্দে শোনা হয়ে গেছিল। তাই ধর্মরাজকে কৃষ্ণ শেখালেন, অহংকার করো না, ধর্মরাজ্য নষ্ট হয়ে যাবে। তুমি ধর্মরাজ, তুমি সাধারণ কোনো রাজা নও। এই কথা বলতে বলতে নকুলও ভ্যানিশ হয়ে গেল, কৃষ্ণ হাসতে শুরু করলো, ধর্মরাজ মাথা নিচু করে বসে পড়লেন। শিক্ষা, আমরা কথায় বলি ওর কোনো শিক্ষা দীক্ষা নেই, শিক্ষাটা এইখানে শাস্ত্রের মধ্যে শিক্ষা। A+B² করে শিক্ষা হয় না, ওটা উপার্জনের জন্য ডিগ্রি হয়, শিক্ষা হয় না। তাহলে সমাজের আজ এই অবস্থা হতো না। যাই হোক, তা সেই শুদ্ধ সত্যের কথা, এই শুদ্ধ সত্য হচ্ছে ক্ষীরের বাটি। ক্ষীরের বাটি যখন হয়েছেন, গোপালকে আর নিবেদন করতে হবে না, তিনি তোমার এই মনের আধারটা, যত কিছু পারিপার্শ্বিক বন্ধন আছে, বন্ধনটাকে চূর্ণ করে ওই ক্ষীরের বাটিতে তিনি স্পর্শ করবেন এবং ফেলে দিচ্ছেন, ছড়িয়ে দিচ্ছেন। মীরা তার রাজপুতানা সিংহাসন চাই না, রানা ভোজকেও তিনি অস্বীকার করছেন। ছোটবেলায় বাবা বিয়ে দিয়েছিল, বোধের আগে, সারো বাবার মতোই গয়নাগাটি করে কোলে একটি কৃষ্ণ নিয়ে শ্বশুর বাড়ি চলে গেল। এই তো তার পরিণতি। কোনোদিনই স্বামীর সঙ্গে তার কোনো অসদ্ভাব নেই, কিন্তু স্বামী স্ত্রী বলতে যাবো যায় তাও নেই। মীরাকে প্রভু গিরিধারী না আবার না দুসরে কই, রাজপুতানা ছেড়ে বেরিয়ে গেলেন। কত লোকে নিন্দে করেছে, বলে মিথ্যাচারী, বর নেই তাই সাধুদের সঙ্গে ফাজলামো মারতে হয়, রাস্তায় রাস্তায় বেরোচ্ছে। কত অপবাদ করেছে, তো বারবার বলছে মীরাকে প্রভু গিরিধারী না আবার না দুসরে কই। আমার একজনই আছে, আছে, তিনি সাক্ষাৎ জগদীশ্বর শ্রীকৃষ্ণ। তাই কোনো কিছুতেই করছেন না, এই হচ্ছে শুদ্ধ সত্যের প্রসঙ্গ। তোমাকেই করতে হবে, কেউ তোমাকে করে দেবে না, কেউ তোমায় করে দেবে না, গুরুও করতে পারবে না, তোমাকে নিজে করতে হবে। নিজের মধ্যে থেকে সেই স্পৃহা না হলে, পরীক্ষিত মহারাজ নিজে ছেড়ে বেরিয়েছেন, ওই ভীম তো পারেননি করতে, কিন্তু ভীম সর্বক্ষণ কৃষ্ণের সঙ্গে ঘুরেছেন, সৌভাগ্য কম না। আর পরীক্ষিত সেরকম ভাবে কোনো এক্সপোজারই নেই, তিনি ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। তোমাকে নিজে করতে হবে, কেউ করে দেবে না। তুমি কি চাও, প্রথমেই প্রশ্ন, তুমি কি চাও, ওইটাই শেষ কথা। তাই শুদ্ধ সত্যকে বাঁধা যে রয়েছে, হাড়িটা হচ্ছে বাঁধা, বাঁধাকে চুরমার করে ভগবান নিচ্ছেন। শুধু নিচ্ছেন না, ওই শুদ্ধ সত্য হৃদয়ের মধ্যে তার পদচিহ্ন স্থাপন করছেন। তোমার মনের মধ্যে যে শুদ্ধ সত্য, আমার পদচিহ্ন তুমি এবার দেখতে পাবে। আমায় তুমি দেখতে পাবে না, কিন্তু শুদ্ধ চিত্তে যখন আমি চরণ দিয়ে যাব, ওই চরণ চিহ্ন ধরে তুমি খোঁজো আমাকে। এবং মা যখন সেই চরণ চিহ্ন দিয়ে এগোচ্ছেন, মানে ভগবানের নির্দেশিত পথে যখন ভক্ত এগোচ্ছেন,
ভক্তের যে মন হচ্ছে পুষ্প, এই পুষ্প হচ্ছে মনের প্রতীক। এই সজ্জিত যে পুষ্প মাথায় রয়েছে, তোমার চিন্তা শক্তি, ধী শক্তি, বুদ্ধি, এইগুলোই পুষ্প হয়ে ভগবানের চরণে গিয়ে পড়ছে। যখন তার চরণ নির্দেশিত পদে তুমি এগিয়ে যাবে, তখন তাকে পেতে পাওয়ার আগেই আত্মনিবেদন তোমার হয়ে যাবে। আর আত্মনিবেদন হলেই তোমার সঙ্গে সে একাকার হয়ে যাবে, অদ্বৈত বেদান্তে চলে যাবে। এখানে দ্বৈত সত্তা কাজ করছে, কারণ রস আস্বাদনের জন্য। যে একজনের সঙ্গে একজন কথা বলতে গেলে দ্বিতীয় লোক দরকার, আপনারা না থাকলে কথাটা বলবো কাকে? এই দ্বিতীয় দরকার। অদ্বৈত মানে দ্বিতীয়হীন না, প্রথমে দ্বিতীয়, পরে অদ্বিতীয় হয়ে যাবে। তারপর জানেন আপনারা যে সেই মা তখন খুব রেগে গেছে আর বলছে, তুই মাখন খেয়েছিস। ঠেঙিয়েছে, সারা মুখ চোখড়ে উড়ে উড়ে কাজলে মুখ মেখেছে, সারা মুখটা কালিতে ভরে গেছে। নারদজিও কাঁপছেন, এ কি রে বাবা, পরব্রহ্ম যিনি, তাকে সে মার খাচ্ছে, এটা কি করে সম্ভব? তাও চোখে দেখছি পরব্রহ্ম কাঁপছে, তার চোখ কষলে করছে, সারা কাজলে সে মুখ মেখেছে, আর মা তাকে শাসাচ্ছে। এরা কি কি পুণ্য করেছিল যে যার পরব্রহ্মের চরণ ধুলো পাবে বলে ব্রহ্মা শিব দেবগণ যাকে প্রার্থনা করে, তাকে নন্দ বাবা ঘরে পেয়েছেন এবং যশোমতী তাকে ঠেঙাচ্ছেন ধরে, এবং তার জন্য পরব্রহ্ম কেঁদে কেঁদে চোখ লাল করে কাজল মাখছে সারা মুখে। তার তুই মাখন খেয়েছিস, কে ফেলেছে? উত্তর দেবে না, ভয়ানক বিচারিতার মধ্যে। ও ঠিক কি বলে এটা বোঝা যায় না, ডাবল মিনিং এ কথা বলে ছোটবেলা থেকেই। অনুপ জলটা ওখানে সুন্দর করেছিল যে মাখন খেয়েছিস, তুই খেয়েছিস না, আমি খাইনি। আবার মারবো গালে এক চর, তুই খাচ্ছিস তো ভোর রাতে, কে এসছে এখানে? কোনো লোক নেই। মাইয়া মরি मैं नहीं माखन खायो, मैया मोरी मैं नहीं माखन खायो। মারবো গালে এক চর, মা বলেছে। সমস্ত খেয়েছো, ভেঙেছো, আর मैं नहीं माखन খাই। আমি তো বলছি मैं नहीं माखन খাই, মাইয়া মরি मैं नहीं माखन খাই, তুমি উল্টো বুঝছো। ভগবান এক কথা বলে গেলেন আর এরা এক কাজ করতে শুরু করলো। রামকৃষ্ণ জিজ্ঞেস করছেন এক ভক্তকে, হ্যাঁ তোমার নাকি কালী পুজো বন্ধ হয়ে গেছে, তুমি নাকি কালী পুজোর বলি টলি কিছু দিচ্ছ না, সব বন্ধ করে দিয়েছো। উত্তর দিনে আমার দাঁত পড়ে গেছে তো তাই বলি। এই হচ্ছে ব্যাপার, পুরো ব্যাপারটাই হচ্ছে তাই। যা যা চলছে তার ধর্মার্থ কাম্যক্ষ তার মাথার মধ্যে ঢুকে গেছে, সে কি কি করবে সেটা ভাববে। এক সাধু মন্দিরে সন্ধ্যেবেলা ভগবানের নাম কথা হয়, যে পারে বসে, তার শিষ্য এসে বসেছে ছোট্ট পাহাড়ের কোলে আশ্রমে। শিষ্য শুনছে, গুরুর কাছে উপদেশ শুনছে। এক রাখাল বালক, সেও তন্ময় হয়ে শুনছে। আর এক চোর সেদিন তখন কোথায় যাবে ভেবে পায়নি, একটু মেঘলা করে এসছে, সেও বসে শুনছে। তিনজনই শুনছে, অবারিত তার যে কেউ আসতে পারে যে কোনো আলোচনায়। তার গুরু হঠাৎ পাঠ বন্ধ করে বললেন, সন্ধ্যা হলো, বলে বন্ধ করে দিলেন। সন্ধ্যা হলো, আর কাউকে কোনো কিছু বলেনি, সন্ধ্যা হলো বলে বন্ধ করলেন। তার শিষ্য ভাবলো সন্ধ্যা হয়ে গেল, মন্দিরে প্রদীপ দিতে হবে, সান্ত্বনাতে হবে। তাড়াতাড়ি উঠে গিয়ে সে মন্দিরে সব প্রদীপ জ্বালানো শুরু করে দিল। রাখাল বালক ভাবলো, এই সন্ধ্যা হয়ে গেল, গরুগুলোকে বাঘে নিয়ে যেতে পারে, তাহলে মালিকের কাছে বকুনি খাবো, হারিয়ে যাবে, এক্ষুনি গরুগুলোকে নিয়ে আসি। আর চোর ভাবলো, এই রে সন্ধ্যা হয়ে গেছে, এক্ষুনি তেল মাখি, তেল মেখে আবার গাছবে দইবে, উঠতে হবে, লোকের কাছে চুরি করতে যাবে। তা কৃষ্ণ কেমন না, তোমার মন যেমন, তুমি যেভাবে তাকে দেখবে সেইভাবে। ট্র্যাপিজে যেমন নানান রকম কালার দেখায়, পরমেশ্বর তত্ত্ব হচ্ছে নানান ভাবে। কেউ যদি মনে করে এটা ধর্ম দহন করার জন্য ঈশ্বর তত্ত্ব, সেইটাই করবে। কেউ যদি মনে এর দ্বারা আমি উন্নত হব, অধ্যাত্ম মার্গে ভগবত চরণ পাবো, এই ব্রহ্মপদ পাবো, তাহলে তুমি ব্রহ্মপদ পাবে। চণ্ডীদাস বলছেন, ইয়াং ইয়াং চিন্তায়াতে কাম তং তং প্রাপ্নতি নিশ্চিতম। ইয়াং ইয়াং চিন্তায়াতে কাম তং তং প্রাপ্নতি নিশ্চিতম। যে যেমন চিন্তা করবে সে সেমনি জিনিস প্রাপ্ত হবে। আর ভগবান ওই কথাই অনুরণন গীতার মধ্যে বললেন, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। The way you worship me, in the same way I give you the reward. তোমার মনে যে দিয়ে করেছো আমি জানি, কিন্তু জগদীশ্বর বাংলা করলেন, ফললোভে নরগণ দেব পূজা করে, ফললোভে নরগণ দেব পূজা করে,
ফল পায় কিন্তু তারা না পায় আমারে। ফল লোভে নরগণ দেব পূজা করে, ফল পায় কিন্তু তারা না পায় আমারে। সেই জন্যই শ্রীরামকৃষ্ণ আমার অষ্টপাশ মুক্ত হয়ে আমি সিদ্ধাই অষ্টসিদ্ধাই চাই না, শতসিদ্ধাই চাই না, মা হতে চাই। তাই দ্বারকায় যখন শ্রীকৃষ্ণ শুয়ে আছেন, কুরুক্ষেত্রের রণাঙ্গন প্রস্তুতির আগে দুর্যোধনও গেছেন, অর্জুনও গেছেন। দুর্যোধনকে অপশান দেওয়াতে আগেই একদিকে নারায়ণী সেনা, একদিকে স্বয়ং নারায়ণ। দূর ওটাকে নিয়ে কি হবে, গোয়ালার রাজা বাঁশি বাজা তো কি হবে না, অস্ত্র ধারণ করবে না, ওকে নিয়ে কি করবো? আমার নারায়ণী সেনা চাই, সকাম জগৎ বিশ্ব সংসার সব কিছু চাই, আমি নারায়ণই নেব। আর অর্জুন বললেন কেশব মুঝে নারায়ণ চাই। তুমি কোনটা চাইছো? যেমন যার যেমন ভাব, ঠাকুর বলতেন যার যেমন ভাব তার তেমন লাভ। তুমি যেভাবে চেয়েছো সেই রকমই হবে। বিবেকানন্দ বলেছেন, ঠাকুরের কথার অন্যান্য নেই, রাজার কাছে শেষকালে চাল কুমড়ো বিক্রি করলি, আর রাজার কাছে শেষকালে গিয়ে চাল কুমড়ো বিক্রি করলি। বললেন যে জলের ধারে থেকে কূপ খনন করে, স্বামীজির লেখা থেকে বলছি, জলের ধারে থেকে যে কূপ খনন করে তার সময় নষ্টটা কি করে হিসেব করবি? পাশে গঙ্গার আমি জল খনন করছি যে আমার আর বালতি করে চালের জল। কথাটা তাৎপর্যটা বোঝা দরকার। পরমেশ্বরের জগতের মধ্যে রয়েছে, সেখানে তার কৃপা ভিক্ষা না করে তুমি তোমার নিজের মতো করে যাচ্ছ। যে আজকে পাঠের মধ্যে যে কথাটা, সেই সন্ন্যাসীর কথা, যে নারী দেহ সম্বন্ধে তার ধারণা নেই, তখন বললেন ও সন্তান সম্ভব ওদের দুগ্ধর জন্যই ভগবান করেছেন। তা সেই সাধু বললেন, জন্মের আগে থেকে ভগবান যার সমস্ত ব্যবস্থা করে রেখেছেন তাকে স্মরণ না করে শেষকালে আমার কথা স্মরণ করছি, আমি ভিক্ষেতে কি খাবো? ঠাকুরের কথাগুলো বুঝতে হবে। এত ডিপ রুটেড আলোচনা, সেটা ভাববার দরকার। একজন রাশিয়ান রাইটারের কথা নিয়ে আজকে লেখা হয়েছে, দস্তয়েভস্কিকে নিয়ে, যে তার নামটা একটা যুগাতীত ব্যাপার হয়ে গেছে। একদিকে টলস্টয়, একদিকে দস্তয়েভস্কি। তার বিশেষ প্রভাবটা কি? একদিকে তিনার দার্শনিক তত্ত্ব, একদিকে তার মনোবিজ্ঞান, আর একদিকে তার বাগ্মী শক্তি। এই তিনটে মিলে দস্তয়েভস্কিকে তৈরি করেছে। একদিকে ফিলোসফিক্যাল ইন্টারপ্রিটেশন, দেখুন এটা পরম প্র্যাকটিক্যাল, একটা মানুষকে উঠতে গেলে এটা দরকার, ঠাকুরের ব্যাপার। একদিকে ফিলোসফি, ঘুরে খাওয়া, একদিকে মনোবিজ্ঞান, কার কাছে কি বলবেন সেটা তিনি জানেন, কাকে কোনটা খাওয়াবেন। এটা বারবার বলছেন যে মা জানে কাকে কি খাওয়াতে হয়, কোন পথ্য কাকে দেবে। ওইটা হচ্ছে মনস্তত্ত্ব, সবাইকে সবকিছু না। পরীক্ষিতকে ভাগবত দিচ্ছে, ভীমকে কিন্তু দেননি। ওই জন্য বুঝতে হবে সবাইকে সবকিছু বলতে যেও না। একদিকে দর্শন শাস্ত্র, একদিকে মনোবিজ্ঞান, আর বলার ক্ষমতা, হাউ ইউ ইন্টারপ্রেট অ্যামং দ্য মাস। ঠাকুর এই যে এক্সাম্পল দিচ্ছেন, দেশলাই, এই সাধু, ছোট ছোট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন। এইটা ভেতরের ক্ষমতা না থাকলে সমাজীদের পণ্ডিত অনেক আছে, ঠাকুরের মতো প্রাঞ্জল করে বলতে পারেনি। এইটা হচ্ছে বাগ্মী ক্ষমতা। এইটা নিয়ে হচ্ছে আমাদের উদ্ভাবিত। আর কেন হয়, কি হয়, জোর করে চাপিয়ে দিচ্ছি, ওই জোর করে চাপিয়ে কিছু হয় না। আমরা সেই চলে যাচ্ছি ভাগবতে। তাই এইসব বাখন খাওয়া খাই পর যশোরানীর খুব রাগ হয়েছে, দড়ি দিয়ে বেঁধেছেন। এই কার্তিক মাস প্রতিপদ প্রসঙ্গ, অমাবস্যা প্রতিপদ প্রসঙ্গের মধ্যে প্রতিপদ ভোর হয়ে গেছে। দাম মানে দড়ি, আর উদর হচ্ছে পেট। এখানে বাঁধতে পারছে না, সব দড়ি দিয়েও পারছে না। অন্য গোপীমাদের জিজ্ঞেস করছেন, তোরা কি আমার ছেলেকে চুপ করেছিস, তোরা কি কিছু করছিস, দড়ি কেন আমি বাঁধতে পারছি না। শেষকালে যখন ক্লান্ত হয়ে ছেড়ে দিলেন, বন্ধন হয়ে গেল। এই দাম বন্ধন লীলা, এই প্রতিপদের এই কালী পুজোর সময় সমাপন হলো, সমাপুজোর সময় ভগবানের দামোদর নাম হলো। এই কার্তিক মাস হচ্ছে দামোদর মাস। এই দামোদর মাসে, শাস্ত্রীয় দামোদর মাসে এই প্রদীপ দান হচ্ছে। এই অন্ধকারে গোবিন্দকে প্রদীপ দেওয়া, দামোদর স্তোত্র পাঠ করা হচ্ছে। শান্তি তো হলো না, উদুফলে বেঁধে দেওয়া হলো। মানে মোক্ষের উত্তরটা এখানে আছে বলে এই আছে। মানে একদিকে দামবন্ধন, কার্তিক মাস এবং মোক্ষ, দুটি জমলাঞ্জন বৃক্ষের মাঝখানে দুটো মাইক দাঁড় করে দিলে যা হয়, দুটো জমলাঞ্জনের মাঝখানে একটি উদুফল বড় পাথরের হয়, দড়ি দিয়ে বেঁধে বসে খানে শাস্তি দেওয়া হচ্ছে। দেবতারা ভাবছেন, নারদ ভাবছেন, যিনি পরম বন্ধন সৃষ্টি করেন জীবে, তিনি আজকে বন্ধন প্রাপ্ত হয়েছেন। কি অবস্থা! যিনি সকলকে কৃপা করে মুক্তি দেন, তিনি ভক্তের বাসনায় সারেন্ডার করে আজকে বন্ধন প্রাপ্ত হয়েছেন। এই রামলীলা সারা পৃথিবীর কোন ধরনের কোন শাস্ত্রে নেই যে স্বয়ং ভগবান ভক্তের কাছে বন্ধন প্রাপ্ত হয়েছেন।
মা বললেন থাক বসে, তোর কাছেও থাকবো না, তোকে নিয়েও যাবো না। এটা মতো একটা খেলা। ওই করতে করতে কুতুখলকে নিয়ে দোল খাচ্ছে, করতে করতে দুটো জঙ্গল অর্জুন মানে যমন অর্জুন গাছকে ধাক্কা মারলেন, দুটো গাছ প্রচন্ড শব্দে ভেঙে পড়লো, দুই দেবদূতের আবির্ভাব হলো, দিব্য মূর্তি। এরা পূর্ব জন্মে শাপগ্রস্ত কুবেরের পুত্র মণিগ্রীব আর নলকুবর। এরা অপ্সরাদের নিয়ে মদমত্ত অবস্থায় বিলাসকালে নারদ দর্শন করে, নারদকে অপমান করে মদের ঘরে। নারদ বলেছিলেন তোমাদের কোনো লজ্জা নেই, যখন তোমরা বৃক্ষজনি প্রাপ্ত হও তোমাদের কাপড় আর পরতেই হবে না, নির্লজ্জ তোমরা। মদের ঘোর কাটবার পর বলেছিল কি করে মুক্ত হবো, তাহলে আমাদের কি হবে? এখন মহাপুরুষের অভিশাপও যদি যায়, সেটা পরে একদিন আশীর্বাদ হয়ে যায়। পরীক্ষিত মহারাজ যে অভিশাপ পেলেন 7 দিনে তোমার মৃত্যু হবে, এটাই তার আশীর্বাদ হয়ে গেল। তিনি স্বয়ং ভগবানকে পেয়ে গেলেন এই 7 দিনের ভাগবত শ্রবণে। রামচন্দ্র পুত্র হয় না, রামচন্দ্র বলে কেউ নেই, দশরথ একা। যখন সে অন্ধমণিকে বধ করলেন, শব্দ বেরি মানেতে বধ করতে তো চাননি, হরিণ ভেবে মেরেছিলেন। অভিশাপ দিয়েছিল তোমার পুত্র শোকে প্রাণ যাবে। বলেন পুত্রই নেই, তার পুত্র শোক, আগে পুত্র হোক। তার পুত্র হলো, তারপর পুত্র শোক। তাহলে অভিশাপ এক সময় বড় হয়ে যায়। এখানেও যমলার্জুনেরও তাই হলো। নারদ বললেন যদুবংশী ভগবান স্বয়ং অবতীর্ণ হবেন, সেই সময় তোমরা মুক্ত হতে হবে না, পরম ভক্ত হয়ে যাবে। মুক্ত হলেও কোনো লাভ নেই, পরম ভক্তির পথে ভাগবত এগিয়ে যেতে হচ্ছে। ভক্তি, যার জন্য ঠাকুর বারবার বলছেন কলিকালের নারদিয়া ভক্তি। ঠাকুর এই কথা খুব ব্যবহার করেছেন, কলিকালের নারদিয়া ভক্তি। ওই মাদাম তুষর মোমের পুতুল হয়ে কি হবে, চুপচাপ খালি বসে থাকি, বাড়িতেও তো খুব অসুবিধে। সবসময় যদি বলে আপেল খাও, কলা খাও, নাড়ু খাও, চান করিয়ে দিই, চুল বেঁধে দিই, অস্বস্তি নেই, ওটা হচ্ছে মোক্ষ। ওটা একটা অসহ্য একেবারে, নিজের মতো করবো, এটা একটা বিশাল দরকার। সে যাই হোক, তুমি মুক্ত হবে এবং ভক্তি পাবে তখন। তা সেই যখন দেবদূতদের মতো সেই দুজন বেরোলেন, কুবেরের 2 পুত্র, তারা ভগবানের কাছে প্রার্থনা করলেন। ভাগবতে বিরাট স্তব রয়েছে। তা ভগবান বললেন তোমরা আমার কাছে বড় প্রার্থনা করো। তা সেই যে মুক্তির পথ দিয়ে শুরু হয়েছিল সা বিদ্যা পরমা মুক্তি হেতু, সেই মুক্তির পথ কি সেটা আমরা এই যমলার্জুন ভঞ্জনের মধ্যে দিয়ে পেয়ে যাচ্ছি। মুক্তি কাকে বলে? বললেন দেখো, আমাদের ইন্দ্রিয়, কেবল যারা ইন্দ্রিয় ভোগ করে তাদের বলা হচ্ছে ইন্দ্রিয়ারাম, এবং যে আত্মাতে মগ্ন হয়ে পরমেশ্বরের সেবা করে তারা হচ্ছে আত্মারাম। আত্মারাম, ইন্দ্রিয়ারাম, অনেক টেকনিক্যাল শব্দ আছে। জীবজগৎ হচ্ছে ইন্দ্রিয়ারাম, আর যথার্থ সাধক হচ্ছেন আত্মারাম। আত্মারাম, আত্মকাম, কোনো নিজের বাসনাই নেই, পরমেশ্বরের প্রীতিযুক্ত কর্ম করাই যার কাজ, সে হচ্ছে আত্মারাম এবং আত্মকাম। বললো যা ভুল আমরা করেছি এই ভুল আর কোনোদিন যেন করতে না হয়। আমার সমস্ত ইন্দ্রিয় আমাদের যেন তোমার সেবায় নিয়োজিত হয়। ওই ছোট্ট গোপাল হাসছে, গুটগুট করে তাকিয়ে, চোখ বড় তখন খোলা পদ্ম ফুল, তখন আর পদ্ম কুড়ি নয়, প্রস্ফুটিত পদ্ম। আর ওরা প্রার্থনা করছে, বলছেন আমাদের ইন্দ্রিয় কি কি রয়েছে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হাত, পা, এগুলো সব ইন্দ্রিয় আমাদের। তাই বলছেন এই হাত যেন সর্বদা তোমার সেবা কার্যে রত থাকে। আমরা লোকের গলা টিপতে যাই, সই জাল করতে যাই, ঘুষ নিই, পেঁয়াজ রসুন খাই না কিন্তু ঘুষ খাই, সর্বদা সত্যনারায়ণ পুজো করি কিন্তু জীবনে সত্যি কথা বলি না। এইটা তো আমাদের এখন ধর্ম দাঁড়িয়েছে। পেঁয়াজ রসুন খাবো না কিন্তু অফিসে গিয়ে ঘুষ খাবো। সত্যনারায়ণ পুজো খুব সীমিত, বেরিয়ে মিথ্যে কথা বলা শুরু করে দেবো। ভাগবত শুরু হচ্ছে, শেষ হচ্ছে সত্যম পরম ধীমহি, পরম সত্যকে ধ্যান করি। তা ঠিক উল্টো ঘটা কি, ঘন্টার বাতাসা সিংহীর ঘটা কি? আমি এখন অ্যান্টি হয়ে গেছি। আমার ছেলে খুব রেগে যায়, তুমি কি হয়ে যাচ্ছে, ও নাস্তিক হয়ে যাচ্ছে। আমার তোদের মতো আস্তিক হওয়ার দরকার নেই। মুরারিকে মহাপ্রভু বলেছিলেন তোদের মতো বৈষ্ণব হওয়ার দরকার নেই, বৈষ্ণব কিরম হয় দেখিয়ে দেবো তোকে। মুরারিকে উত্তর স্বয়ং নিমায়ের দোয়া। বৈষ্ণব মানে টিকিনি খালি ভান্ডারা করে বেড়ানো নয়, তার একটা ফিলোসফিক্যাল পয়েন্ট আছে সেখানে, সেটা মহাপ্রভু প্রকাশ করলেন। যাই হোক, তাই বলেন এই হাত যেন সর্বদা তোমার প্রীতির কর্মে নিয়োজিত থাকে, এই কর্ণ যেন সর্বদা তোমার কথা শ্রবণ করে। আর এখন দেখুন জ্যাজ মিউজিক কানে তার বুঝে হাঁটা, ট্রেন লাইনে অ্যাক্সিডেন্ট, কাগজে ঘন ঘন হচ্ছে, তোমার কথা শোনার কোনো প্রসঙ্গই নেই, ভালোই লাগে না। তাই কর্ণ যেন সদা তোমার কথা শ্রবণ করে, এই হস্ত যেন তোমার প্রীতির নিমিত্ত কর্ম করে, এই জিহ্বা যেন তোমার কথা বলে বেড়ায়, স্পর্শ যেন তোমার শ্রীচরণ স্পর্শ করে আমার ত্বককে সার্থক মণ্ডিত করি, এই চরণের দ্বারা যেন সেই তীর্থক্ষেত্র ঘুরি যেখানে তোমার বিশেষ প্রকাশ।
ঠাকুরকে প্রশ্ন করেছেন যে সর্বত্রই তো ঈশ্বর বিরাজমান, তুমি বলো তাহলে তীর্থে যাওয়ার দরকার কি? ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন, যেমন গরু মানেই দুধ বুঝিস, কিন্তু সর্বত্র গরুকে খোঁজালে কি দুধ পাবি? বাঁট থেকে তোকে দুধটা পেতে হবে। তাই কাশী গয়া, বারাণসী, কেদার বদ্রী এইটা যাওয়া দরকার। শুধু কানাডা, জুরিক, জেনিভা, বার্লিন দিয়ে হবে না। যেখানে ভগবানের পদচিহ্ন পড়েছে, মহাসাধকদের পদচিহ্ন পড়েছে, সেই ধুলো অঙ্গে মাখা প্রয়োজন। তাই কাশী গয়া, কুরুক্ষেত্র, দ্বারকার প্রয়োজন আছে। এই চরণ যেন সেই সব জায়গা ভ্রমণ করতে পারে। এত কিছু করে বললেন, চোখের কথা কি বললেন? চোখটা তো আসল। একবারও বললেন না কৃষ্ণ সর্বদা যেন তোমাকে দেখতে পাই। কেউ শব্দটা দেখতে পায় না। ভাগবত শব্দটা প্রয়োগ করলেন, দৃষ্টি সতা। সৎ বলতে এই যে সচ্চিৎ আনন্দ। যারা পরমেশ্বরের তত্ত্বের মধ্যে মগ্ন তারাই হচ্ছে সৎ, এই প্রকৃত ভক্ত। এই ভক্ত মন্ডলীর মধ্যে যেন আমার চোখ আটকে থাকে, অর্থাৎ সর্বদা যেন ভক্ত মন্ডলীর মধ্যে থাকতে পারি। কারণ ভক্ত মন্ডলীতে থাকা মানেই তুমি কথা দিয়েছো, মদ ভক্তা যাত্র গায়ন কীর্তাত্র তিষ্ঠা আমার। আমার ভক্ত যেখানে আমার গুণগান গায় সেখানে আমি অবশ্যই বাস করি। তাই সেখানে বাস করা মানে তুমি যে আছো আমি অনুভবে পেয়ে যাবো। তুমি আছো আমি আছি, তাই অনুভবে তোমার যে পাই। আধুনিক গানের সঙ্গে একই বক্তব্য। তাই দৃষ্টি সাতাম, সৎসঙ্গের মধ্যে থাকি। আর তুলসীদাস তাই বললেন, সৎসঙ্গ বিনা নাহি মিলে রঘুরাই। কিন্তু রঘুনাথের বন্দনা করছেন, সৎসঙ্গ বিনা নাহি মিলে রঘুরাই, রঘুনাথ কৃপা বিনা নাহি মিলে সহি। সৎসঙ্গ ছাড়া রঘুনাথকে পাওয়া যায় না, আবার রঘুনাথের কৃপা না হলে সৎসঙ্গ পাওয়া যায় না। ঠাকুরের তো সেই রঘুবীর শিলা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, কামারপুকুর এটা দেখবার জন্য গেছিলাম। যে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সেই রঘুনাথ শিলাকে নিয়ে সর্বস্ব মামলায়, মানে জাল মামলায় জড়িয়ে তাকে ভূমিচ্যুত করে তিনি কামারপুকুরে এলেন এবং তার এক সহৃদয় সখা তাকে এই জমিটা দান করলেন। তার কিছু ছিল না, কিন্তু রঘুবীরকে তিনি কখনো ত্যাগ করেননি। এই সৎসঙ্গ বিনা নাহি মিলে রঘুরাই, আর রঘুনাথ কৃপা বিনা নাহি মিলে সহি। এই একটা চক্র। এই চক্রে এই যে জ্ঞান, এটাই হচ্ছে মুক্তি। তাহলে মুক্তি কি? এই হস্ত দিয়ে ভগবানের নিত্য সেবা যাতে করতে পারি, এই হস্ত যেন অপকর্ম না করে, ভগবত প্রেরিত কর্ম যেন সম্পাদন করে, এই কর্ম যেন হরিকথা শোনে, এই জীব যেন হরিকথা বলতে পারে। ঘ্রাণ বলিনি, বলছে তোমার চরণে প্রণাম করে তোমার চরণ নিবেদিত তুলসীর আঘ্রাণ যেন আমার নাসিকা দিয়ে প্রবেশ করে। সর্বদা তোমার অর্পিত তুলসীর ঘ্রাণ যেন আমি গ্রহণ করতে পারি। সর্বত্রই ঈশ্বর তত্ত্ব, ঈশ্বর কথা। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বর লাভই জীবের একমাত্র উদ্দেশ্য। সত্যি কি এই কথা ঠাকুরের গাঁচি বা কেউ মানতে পেরেছেন? মুখে বলছেন, আমরা বলছি, তাই কি ভাবছে? তাই ঠাকুর শ্রীমান মহাপ্রভু জগৎগুরু আদি শঙ্করাচার্য যেখানে গেছেন, সেখানে যাওয়া মানে দূরস্থ ব্যাপার। ভগবান অর্জুনকে তাই বলছেন, জ্ঞান বিজ্ঞান যোগ 7ম অধ্যায় 19 নম্বর শ্লোক, বহুনাং জন্মনাং ইয়ন্তে জ্ঞানবান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সামাহাত্মা সুদুর্লভ। বহু জন্ম অন্ত হলে তোমার জ্ঞানের উদয় হবে, এবং জ্ঞানের উদয় হলে জানবে যে এই বাসুদেব ভগবানই সব, পরমেশ্বর সব। এই জ্ঞান যখন হবে, সে শুধু মহাত্মা না, মহাত্মার মধ্যে সুদুর্লভ। এবং হীরের গয়না দুর্লভ, কিন্তু কোহিনূর হচ্ছে সুদুর্লভ। হীরের গয়না পিছিয়ে আমাদের ধনতেরাসে অনেক বিক্রি হচ্ছে, কিন্তু কোহিনূর পাওয়া যায় না। এই বাসুদেব তত্ত্ব যার মধ্যে বুঝেছে, পরমেশ্বর তত্ত্ব ঢুকেছে, তিনি দুর্লভ না, সব মহাত্মা সুদুর্লভ। তাই মুক্তি কোনোভাবেই হয় না। মুক্তি হচ্ছে ঈশ্বরকে সমস্ত ইন্দ্রিয় অর্পণ করাতেই মুক্তির পথ এগিয়ে যায়। এই নিয়ে অনেক আলোচনা, ঘড়ির কাঁটা 15টার দিকে এগিয়ে গেছে। আজকে এখানেই বিশ্রাম। নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী, জয় জয় শ্রী রামকৃষ্ণ।